আসসালামু আলাইকুম শেখ, আমরা শুরু করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال تعالى: وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وعن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم: السنة 12 شهرا منها 4 حرم، 3 متواليات، ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان. رواه البخاري. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال: قدم النبي صلى الله عليه وسلم على المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال: ما هذا؟ قالوا: هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى. قال: فأنا حق بموسى منكم فصامه وأمر بصيامه. رواه البخاري. وعن أبي قتادة رضي الله تعالى عنه: سئل النبي صلى الله عليه وسلم عن صوم يوم عاشوراء فقال: أحتسب على الله أن يكفر السنة التي قبله. الحمد لله. সাকসেস কর্তৃক আয়োজিত সাপ্তাহিক হালাকার আজকের এই পর্বে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত, ঢাকা শহরের যানজট উপেক্ষা করে সময় দিয়ে বৃষ্টি কাদা সবকিছুকে উপেক্ষা করে যারা কষ্ট করে সরাসরি আমাদের আলোচনা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন, ওই সকল ভাই এবং বোনদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ আপনাদের আশা, প্রশা, শ্রবণ, জীবন, আমল, ইলম, মাল সম্পদ, ধন সম্পদ, ছেলে পুলে, পরিবার পরিজন সকল কিছুতে সকল কল্যাণের বরকত এনায়েত করেন, আমিন। আরো ধন্যবাদ, সাধুবাদ, মোবারকবাদ জানাচ্ছি ওই সকল ভাই বোনদেরকে যারা জীবনের হরেক রকম ব্যস্ততা এবং বাস্তবতার কারণে সরাসরি আলোচনা শুনতে আসতে পারেননি, কিন্তু তারপরেও কোরআনিক আলোচনা, হাদিসের পর্যালোচনা, বিশেষ করে আজকের যে বিষয়বস্তু আশুরার সত্যিকার ইতিহাস জানার জন্য যারা নিজ গৃহ থেকে, অফিস থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন নেটের মাধ্যমে, অনলাইনে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, হিজরি 1446 শুরু হয়েছে। আমরা যে দিনগুলোতে অবস্থান করছি এই দিনগুলো বরকতময়, মুবারক, অন্যতম একটি হারাম মাস
অধিক মর্যাদামণ্ডিত মাস, মুহররমের প্রথম 10-এর অন্তর্ভুক্ত। বছরের 3টা 10 দিন অধিক মর্যাদামণ্ডিত। রমাদানের শেষ 10 দিন, তার মধ্যে লাইলাতুল কদর থাকার কারণে জিলহজ মাসের প্রথম 10 দিন ইয়াউমে আরাফা হজের দিন থাকার কারণে, আর মুহররমের প্রথম 10 দিন এর মধ্যে আশুরা থাকার কারণে। তো আমরা জিলহজ পেরিয়ে 1445 হিজরিকে বিদায় জানিয়ে 1446 হিজরিতে পদার্পণ করেছি। নববর্ষের শুভেচ্ছা নয়, নববর্ষকে উদযাপন নয়, নববর্ষ নিয়ে মাতামাতি নাচানাচি এগুলি নয়, বরং ক্যালকুলেশন, জীবনের ডায়েরি থেকে আরো একটি বছর বিদায় নিয়ে গেলে নতুন আরেকটি বছর এসছে। ঠিক যেরকম বছর আসছে বছর বিদায় নিচ্ছে, এইভাবেই আমার আপনার মধ্য থেকেও কেউ নতুন জন্মগ্রহণ করছে আর কেউ বিদায় নিয়ে চলে যাচ্ছে। এর চেয়ে আরো বড় বাস্তবতা, আমরা যারা আছি 1445-এ ছিলাম, 1446-এ আছি, এরকমই আমাদের মতো অনেকে ছিলেন গত বছর, এবার নাই, অথবা হয়তো এই বছর ঢোকার সাথে সাথেই বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এমনই একটি দিন আসবে 1447 গণনা করার মতো হয়তো সুযোগ সুবিধা, আলোচনা, কথা বলার মতো হায়াত, জীবন তৌফিক আমার আপনার নাও থাকতে পারে। সেজন্য জীবনকে গঠন করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, আমলের মাধ্যমে নেকের পাল্লাকে ভারী করার, ক্যালকুলেশনের মাধ্যমে নিশ্চিত হওয়ার, নাজাত হবে। তো এটি আমাকে আপনার, আমার আপনার, এটি যেন একান্ত প্রয়াস, একান্ত কামনা বাসনা, একান্ত চিন্তা ভাবনা যেন হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সম্মানিত ভাই বোনেরা, তত্ত্ব এমনটি হতে পারে যে জিলহজ হিজরি 1446 শুরু হলো, আমার জীবনের 30 বছর, 35, 40, 45, 50, 55 বছর, 60 বছর আমার জীবনের বড় একটা অংশ গাফলাতের মধ্যে খেল তামাশায়, দুনিয়ার সং ঢং রং ঢং, দুনিয়ার কায় কারবার, ব্যবসা, ওঠা বসা, ইমানের দুর্বলতা, নফসের প্রতারণা, শয়তানের ধোঁকা, নেট, ফেসবুক, ইউটিউব, মোবাইল, টিভি, ডিশ, চ্যানেল আর চ্যানেল ইত্যাদির মধ্যে আমাদের জীবনের বড় একটা অংশ চলে গিয়েছে। 1446 হিজরির শুরু থেকেই নিজের মনকে ধিক্কার দিয়ে, মনকে শাসন করে, মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে দৃঢ় প্রত্যয় আমরা গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। 1446 হিজরিতে আমার জীবনের আমল হবে আমার বিগত জীবনের সকল আমলের চেয়ে বেশি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন, সবাই বলে আমিন। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যেমনটি আপনারা জেনেছেন, আমাদের আলোচ্য বিষয় আশুরার প্রকৃত ইতিহাস। আশুরা এমন এক মর্যাদামণ্ডিত দিবস, এমন এক উপাখ্যান, এমন এক ইতিহাস, এমন এক অধ্যায়, যে উপাখ্যান এবং ইতিহাস কোরআনে অনেক বেশি আলোচিত হয়েছে। সিয়াম নিয়ে, সালাত নিয়ে, হজ নিয়ে, তারপরে জিলহজ মাস নিয়ে, ইত্যাদি নিয়ে সবকিছু মিলিয়ে এত আলোচনা হয় নাই যতটা আলোচনা হয়েছে আশুরার। এত সত্য, এত অথেন্টিক, এত দামি, এত গৌরবান্বিত ইতিহাস আমাদের আছে কোরআনের পাতায় পাতায়, কোরআনের সূরায় সূরায়, কোরআনের পাড়ায় পাড়ায়। এরকম স্বচ্ছ, সুন্দর, অথেন্টিক, দলিল ভিত্তিক
অ্যাবসলিউট ট্রুথ, এরকম ইতিহাস থাকার পরেও আমরা কোন কপাল পোড়া জাতি, কোন হতভাগ্য জাতি, মুহররমের ধারাকে কোন ধারায় আমরা প্রবাহিত করছি? কোথায় মুহররম আর আমরা কোথায়? হুম তো একজন আফসোস করে বলে যে আমি বাজাই কি আর আমার, কিসে জানি বাজে কি, উম, আমি বলি কি, আমি বাজাই কি আর আমার সারিন্দা বাজে কি, আমি বলি কি আর আমার সারিন্দা কি বাজে। তা আসল ইতিহাস কোথায় আর আমরা কোথায়? মুহররম আসার পরেই যারা ঢাকায় থাকেন, যারা পুরান ঢাকার সাথে যদি কারো সম্পর্ক থেকে থাকে, তাহলে আপনারা দেখবেন মুহররমের পূর্ব থেকেই কত রকম প্রস্তুতি, কোটি কোটি টাকার প্রস্তুতি, শিরিক করা হবে, বেদাত করা হবে, আশুরা উদযাপন করা হবে, সাহাবীদেরকে গালিগালাজ করা হবে। তারপরে হলো আশুরার পৌরাণিক ইতিহাস, হাদিসের ইতিহাস, ফজিলতের ইতিহাসকে বেদাতে, শিরিকে, ভ্রষ্টতায়, কুসংস্কারে, হ্যাঁ, রক্ত প্রবাহে এবং মাতমে, হ্যাঁ, ক্রন্দনে, তারপরে হলে আহ বহুবিধ শয়তানি তৎপরতায় এই দিবসটাকে উদযাপন করার জন্য কত রকম ট্রেনিং, কত রকম প্রস্তুতি এই পুরো 10 দিন ব্যাপী শুরু হয়েছে। সালাত নাই, ফজর নাই, জোহর নাই, আখলাক নাই, চরিত্র নাই, চরিত্র নাই, আচার নাই, ব্যবহার নাই, পোশাক নাই, পরিচ্ছদ নাই, দিন নাই, ইসলাম নাই, কোন কিছু নাই, আশুরা আছে। এবং আশুরা মানি এমন এক আশুরা, যে আশুরা কোরআনে নাই, যে আশুরার কথা হাদিসে নাই। আমাদের এই সত্য ইতিহাস, আশুরার প্রকৃত ইতিহাস জানা, এবং এটা শুধু ইতিহাস জানার বিষয় নয়, এর সাথে ইলম এবং আমল জড়িত। এর সাথে আমার আপনার জয় পরাজয়, এর সাথে আমার আপনার গৌরব, এর সাথে আমার আপনার গ্লোরি, এর সাথে আমার আপনার বিজয়, বহুত কিছু জড়িত। হম এবং এই দিন তো সুন্নাহ ভিত্তিক, এই দিবস কেন্দ্রিক সুন্নাহ ভিত্তিক আমল রয়েছে, এবং সেই আমলের বহুবিধ মর্যাদাও রয়েছে। সব বাদ দিয়ে নাচানাচি, ফালাফালি, হ্যাঁ, তারপর হাই হোসেন, হাই হোসেন ইত্যাদি নিয়ে আজকে মুসলিম জাতির বিশাল বড় একটা অংশ, কি শিয়া কি সুন্নি, হম, দলমত নির্বিশেষে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, শুধু বাংলাদেশে, বাংলাদেশের চেয়ে ইন্ডিয়াতে বেশি, ইন্ডিয়ার চেয়ে পাকিস্তানে আরো বেশি, আর যদি ইরান ইরাকে যান তাহলে তার কোনো কথাই নাই। এবং এই শিয়াদের তৎপরতা থেকে, এবং শিয়াদের এই কুসংস্কার থেকে, এবং এই শিয়াদের ষড়যন্ত্র থেকে সৌদি আরব সহ আরব কান্ট্রিগুলো রক্ষা পায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে তাদের সত্যিকার ইতিহাস, গৌরবের ইতিহাস জেনে আমলের মাধ্যমে নিজের জীবন গঠন করার তৌফিক এনায়েত করেন। সেই জন্য আজকে আমাদের যে আয়োজন, আশুরার প্রকৃত ইতিহাস সত্যি সেটা আমার আপনার জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সবচেয়ে বেশি যে ইতিহাস আলোচনা করেছেন, আপনারা জেনে থাকবেন যে কোরআনে কারীমের আয়াত ৬,৪৩৬ আয়াত, অথবা মতান্তরে ৬,৬৬৬ আয়াত, সেটাও কোনো কোনো বর্ণনা, কোনো কোনো কাউন্টে সেটি হয়। তো যাই হোক, ৬,২৩৬টার কম না। এতগুলো আয়াতের মধ্যে আয়াতুল আহকাম, বিধিবিধান, হালাল হারাম, ফরজ ওয়াজিব, সালাত, সিয়াম, হজ, যাকাত সংক্রান্ত আয়াত হলো মাত্র 500, মাত্র কত? 500, 500। আয়াতুল আহকাম, এগুলোকে কি বলা হয়? আয়াতুল আহকাম, হুকুম, আহকাম, বিধি বিধান, হালাল হারাম, সালাত, সিয়াম, ইত্যাদি, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, পর্দা, যাবতীয় সবকিছু মিলিয়ে আয়াতুল আহকাম হলো মাত্র 500। তাহলে থাকলো আর কত? থাকলো আরো প্রায় 6,000।
আরো প্রায় এই 6,000-এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস, আহ, বিভিন্ন জাতির ঘটনা, বিভিন্ন জাতির পতন, বিভিন্ন জাতির উত্থান, আহ, আদ, সামুদ, নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাদের জীবন বৃত্তান্ত, ইউনূস আলাইহিস সালাম, সুলাইমান, দাউদ আলাইহিস সালাম, আহ, তারপরে অন্যান্য জাতির ইতিহাসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছেন, ইত্যাদি তুলে ধরেছেন। এই যতগুলো ইতিহাস আছে, কোরআনের যত আলোচনা আছে, এর মধ্যে সবচেয়ে বেশি যে আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইনক্লুড করেছেন, সেটি হলো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এবং ইতিহাস, তার জন্ম বৃত্তান্ত, তার প্রতিপালন, তার যৌবন, তার হিজরত, তার প্রত্যাবর্তন, তার নবুয়ত, তার দাওয়াতি তৎপরতা, তার জাতির বাড়াবাড়ি, তার জাতির উল্টাপাল্টা, তার জাতির অবাধ্যতা, তার জাতির গরিব পূজা, তার জাতির এরকম সেরকম বিভিন্ন রকম তার জাতিকে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত, মান্না, সালওয়া। তারপরে তার জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘমালা দিয়ে ছায়া দেওয়া সহ আরো বহুবিধ বিষয়। মুসা আলাইহিস সালামের উপাখ্যান এত বেশি, আমার মনে হয় না সকল নবী রাসূল মিলে এত বেশি আলোচনা কোরআনের মধ্যে এসছে। তো মুসা আলাইহিস সালামের এই যে উপাখ্যানগুলো রয়েছে, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইল, ইসরাইল জাতির বনী ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুক্তি দিয়েছিলেন, এবং মুক্তির যে প্রক্রিয়া, মুক্তির যে তরিকা, মুক্তির যে অবস্থা, মুক্তির যে মানে সর্বোজ্জ্বল ইতিহাস ছিল, এটি অত্যন্ত মজাদার, অত্যন্ত মানে আলোকোজ্জ্বল, আহ, এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো ইতিহাস, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। তাও এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, বহু জায়গায়, সূরা বাকারায় ইন ডিটেইলস, সূরা আরাফের মধ্যে ইন ডিটেইলস, সূরা তাহার মধ্যে ইন ডিটেইলস, সূরা সাদের মধ্যে, সূরা যুখরুফের মধ্যে, আরো অন্যান্য অসংখ্য সূরার মধ্যে ইন ব্রিফ, ইঙ্গিত স্বরূপ এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস তুলে ধরেছেন। আহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমরা দেখলাম যে কোরআনে কারিমে আসরের যে ইতিহাস, এটা মানে অনেক দীর্ঘ, অনেক বিস্তারিত, বহু জায়গায় কোরআনে কোনো একটা বিষয় যদি একটা আয়াতের মধ্যে অথবা আয়াতের একটা অংশের মধ্যে কোরআনে স্থান পায়, এটি তো কি যথেষ্ট, এটাই যথেষ্ট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উত্থান এবং বিশেষ করে আশুরার যে ইতিহাস, এটাকে এত বিশদ করে আলোচনা করেছেন, এত বিস্তারিত আলোচনা করেছেন যে আল্লাহ ভালো জানেন কেন এত বিশদ, এত বারবার আলোচনা করলেন। এরপরেও যেই জাতি এই ইতিহাসগুলো না জেনে, এই ইতিহাসগুলো কানে না নিয়ে, এই ইতিহাসগুলো না পড়ে, হ্যাঁ, এমন কিছু কাজ করে যেই কাজের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, নেককার পূর্বপুরুষ কারো কোনো সম্পর্ক নাই, কুরআন সুন্নাহর কোনো দলিল নাই, কোনো কিছু নাই। তারপরেও জাতি পাগল পাড়া, মনে হয় যেন পাগলা কুকুর এমন ভাবে তাড়া করেছে, কামড় দিয়েছে যে পাগলা হয়ে এখন নিজের গায়ে রক্ত প্রবাহিত করতে শুরু করে দিয়েছে। সেজন্য দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশুরার প্রকৃত ইতিহাস জানার এবং বর্ণনা করার, মানুষকে বলার, এটা খুব জরুরি। আজকে এইখান থেকে আলোচনা থেকে বেরিয়েই আপনারা রাস্তায় কোনো একটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজি চালক, কোন একটা ড্রাইভার, বাসের কন্ট্রাক্টর, একজন প্রতীক, একজন সাধারণ মানুষ, তাকে জিজ্ঞাসা করেন মুহররমের একটা ঐতিহাসিক দিন আছে, এর নাম কি? বলবে আশুরা। আশুরায় কি হয়েছিল? আশুরা মানে কি বুঝছেন আপনি? আশুরা কি জানেন? দেখবেন
টানে, হ্যাঁ, সবাই বলে দিবে আশুরায় এই দিন সীমারের হাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন কারবালায়। আশুরা মানেই কারবালা, আশুরা মানেই কারবালা, আশুরা মানেই কারবালা, দেখবেন এটা। তো এরা তো হলো যাদের কথা বললাম, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, সাধারণ মানুষ, পথিক, বাসের ড্রাইভার, অথবা হেল্পার, কন্ট্রাক্টর, সাধারণ মানুষ। এবার অন্যদিকে যারা নাকি সাংবাদিক, যারা নাকি লেখক, যারা নাকি আলোচক, যারা নাকি পত্রিকায় লেখেন, এই মাস আসার পরে তাদের অবস্থা কি? তারাও একই ধারায় প্রভাবিত হচ্ছে, তারাও একই ধারায় প্রভাবিত হচ্ছে। এবং দেখবেন যে এই মাস ঢোকার পরেই প্রতিটা টিভির মানে তাদের যে স্ক্রিনের এক কিনারে টেকসাই মুর্শিয়া ক্রন্দন চাহিনা। ওই যে মীর মুশাররফ হোসেন, ওই যে বিস্মৃত যে ইতিহাস, বিকৃত যেই আশুরার ইতিহাস, আমার জানা নাই মীর মুশাররফ হোসেন কি শিয়া ছিল, নাকি শিয়া ভাবাপন্ন ছিল, নাকি কিছুই জানতো না, অথবা সে হয়তো তার উপন্যাসকে ইয়ে করার জন্য এটাকে কালার দিয়েছে। যেমনি ওইটাই তো বাংলাদেশে মার্কেট পেয়েছে বেশি। যারা একটু পড়াশোনা করে ওইটা সাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। তো সেইখান থেকে আহ নীলসি আসমান, লালে লাল দুনিয়া আম্মা লাল ক্ষেতেরি খুনকিয়া খুনিয়া কাঁদে কোন ক্রম দোষী কারবালার পোড়াতে শেখাদুনে আশোয়ারে সীমারের সুরাতে, হ্যাঁ, ইত্যাদি এই ধরনের যেই বিকৃত ইতিহাস, এইটি আজকে আমাদের জাতি বুঝে। আর এর চেয়ে বেশি হতভাগ্য, সবচেয়ে বেশি হতভাগ্য, সবচেয়ে বেশি হতভাগ্য, এবং আমি বলবো কপাল পুরা সকল টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা নামের শুরুতে যারা মাওলানা বসিয়েছে, হ্যাঁ, এবং যারা মনে করে যে তারা মুফতি, যারা মনে করে যে তারা সুন্নি, যারা মনে করে তারা এরকম সেরকম, এরপরে এই আচরে আসলে কারবালার উপাখ্যান নিয়ে তাদের শুধু আলোচনা, এবং সেই ধারায় আরো একটু অগ্রসর হই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে, এবং আরো অগ্রসর হয়ে সাহাবায়ে কেরামদেরকে যারা গালমন্দ করে এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে, এদেরকে আমি আমার মন থেকে ধিক্কার জানাচ্ছি। সাধারণ লোক যারা জানে না, তাদের জন্য ইতিহাস তুলে ধরছে, তারা শিখুক। তবে যারা মানুষকে শিখানোর কথা, যারা নিজেদের নামের শুরুতে ধারণ করেছে মাওলানা অথবা মুফতি, এবং মানুষদেরকে বিপদগামী, যারা জাহান্নামের দিকে টেনে নিয়ে বিদ্যুৎ পর্যন্ত ঠেকে চলছে, তাদেরকে ধিক্কার না জানিয়ে পারলাম না। আল্লাহ আমাকে হেদায়েত করেন, তাদেরকে হেদায়েত করেন, দুনিয়ার সকল মুসলমানকে হেদায়েত করেন বলে আমিন। দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আশুরাকে ঘিরে মুসলিম উম্মাহ 3 ভাগে বিভক্ত হয়েছে। আমি 3টা ভাগের আলোচনায় এবং আশুরার প্রকৃতি, ইতিহাস এবং আমল, কোরআন সুন্নাহ কি রয়েছে সবটুকু আলোচনা করতে চাই। আমাদের আলোচনা একটানা 5টা 10 অথবা 5:15 পর্যন্ত চলবে, তারপরে সালাতের হালকা বিরতি থাকবে, তারপরে আমরা ইনশাল্লাহ প্রশ্নোত্তরে যাব। দেখুন, আশুরার আশুরার শক্ত ইতিহাস আছে, আর আশুরাকে নিয়ে একদল মধ্যমপন্থী মানুষ রয়েছে, আর আশুরাকে ঘিরে দুই প্রান্তিক দুই দল রয়েছে। আশুরার সত্যিকার ইতিহাস যেটি, সেটি হলো আজকে আমাদের আলোচনা। আশুরাকে ঘিরে যারা বিপদগামী হয়েছে, তাদের একদল হলো শিয়া এবং শিয়া ভাবাপন্ন লোকজন, যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পূর্বে আশুরার যে অধ্যায় ছিল, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার সিয়াম পালন করতেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা, তার বাবা, সাহাবায়ে কেরাম আশুরা উদযাপন করেছেন সবাই। এই সব যারা বাদ দিয়ে আশুরা মানেই যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বুঝে, ঠিক আছে, এইটুকুনি যদি হইতো যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শাহাদাত বরণ করা হয়েছে, সেই জন্য আমরা এটাকে মাতম উদযাপন করি,
তাহলে যদি হুসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য মাতম করতে হয়, তাহলে হুসেন রাদিয়াল্লাহু তাআলার যিনি বাবাজান, নাম কি, আলী রাদিয়াল্লাহু তাআলা, এই দুয়ের মাঝখানে কার মান মর্যাদা বেশি বলেন দেখি? নিঃসন্দেহে আলী রাদিয়াল্লাহু তাআলা, নিঃসন্দেহে আলী রাদিয়াল্লাহু তাআলা, তার মান মর্যাদা বেশি। আলী রাদিয়াল্লাহু তাআলা স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তিনিও শাহাদাত বরণ করেছেন। তো একটি, তাহলে তো আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য কি করা দরকার? মাতাম করা দরকার। আলী রাদিয়াল্লাহু তাআলার চেয়ে আবু বকর, ওমর, হ্যাঁ, তাদের মান মর্যাদা আরো বেশি, তারাও দুনিয়াতে নাই, তাদের জন্য মাতাম হইতে পারে। এর চেয়ে বড় কথা, হুসেন রাদিয়াল্লাহু তাআলার যিনি নানা, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। যেদিন নবীজি চলে গেলেন, যেই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তো সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো আমরা মাতম করতে পারি। অথবা যারা মাতম করে, যদি মাতম করা লাগে সত্যিকার অর্থেই, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকর, ওমর, ওসমান এবং বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাতম করা দরকার ছিল, কিন্তু এগুলি করা হয় না। হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনিও তো শাহাদাতের মৃত্যুবরণ করেছেন, হাসানের জন্য মাতম করা হয় না। মাতম করা হচ্ছে শুধুমাত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে জন্য। এইটা এবং এই ধারা থেকে আর একটু অগ্রসরে এমন কিছু কার্যকলাপ করা হচ্ছে যেগুলো মানুষকে দিন ইসলাম থেকে একেবারে বের করে, মানে দিন ইসলামের গণ্ডির বাইরে বের করে দিচ্ছে। এই দিনকে ঘিরে যে সমস্ত ভ্রান্ত আকীদার বিশ্বাস তারা ছড়িয়েছে মানুষের মাঝখানে, মুহররম আসলে এই মাসে কোনো প্রাণী জবাই করা যাবে না, এই মাসে বিবাহ শাদী করা যাবে না, এই মাসে কোনো মেয়েরা সাজসজ্জা করতে পারবে না, এই মাসে চোখে কি জানি দেয় মানুষে, সুরমা, সুরমা ব্যবহার করা যাবে না, এই মাসে হাতে মেহেদি দেওয়া যাবে না, এই মাসে স্বামী স্ত্রী একসাথে মেলামেশা করতে পারবে না, ইত্যাদি বহুবিধ ভ্রান্ত আকীদা শিয়ারা ছড়িয়েছে। আর এই মাসে যেটা করতে হবে সেটা হলো অন্তত হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য একটু রক্ত প্রবাহিত করা লাগবে, নামাজ রোজা না করলেও হাই হোসেন করে মিছিল করা লাগবে। এটা হলো একটা দল। এবং এদের যে ভ্রান্তি, এদের যে মানে মাতম, এইগুলো যে কোরআন সুন্নাহর আলোকে 100% ভ্রান্ত, সেগুলো সময় পেলে পরে তুলে ধরবো, আর নইলে নাই, আর নইলে অন্য আসলে প্রকৃত ইতিহাস দিয়ে আলোচনা শেষ করে দিতে হবে। আর তাকে কাউন্টার দেওয়ার জন্য আরেকটি দল, তাদেরকে বলা হয় নওয়াসেবা। নওয়াসেবা, তারা যখন দেখলো যে এরা আশুরাকে নিয়ে বাড়াবাড়ি করে, আশুরাকে নিয়ে মাতাম করে, আশুরাকে নিয়ে প্রাণ তাকিদা পোষণ করে, এই মাসে ভালো খাওয়া দাওয়া করা, গুস্ত খাওয়া দাওয়া করা, জবাই করা, মেহেদি দেওয়া ইত্যাদি কোনো কিছু বিবাহ সাথী করা, কিছুই তারা করে না, একদম খুব কষ্ট নিয়ে নিরানন্দ নিয়ে থাকে। সেই জন্য এর উল্টা এটাকে কাউন্টার দেওয়ার জন্য আরেকটা গ্রুপ, তারা হলো যে এই মাসের এবং বিশেষ করে আশুরার দিনের বিশেষ ফজিলত তারা বর্ণনা করে। কেউ যদি এই দিন তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সারা বছর ভালো খাবারের ব্যবস্থা করে দেন। এই জন্য আশুরাকে ঘিরে কিছু খানা তৈরি করা হয়, যেটার নাম হলো আশুরার খাবার, আশুরার খাবার। এই প্রচলন শুধু বাংলাদেশিদের মধ্যে না, এটা অন্যান্য বিদেশি জাতির মধ্যে আমি দেখেছি যে তারা আশুরা দিয়ে বিভিন্ন খানা তৈরি করে। এমনকি আশুরার খাবার, এর উপরে আলাদা ইয়ে আছে, কি কি তৈরি করতে হয়, বিশেষ খাবার, সেগুলি তৈরি করে আবার আমার বাসায়ও আসছে সেই খাবার। যে পাঠাচ্ছে যেহেতু শায়েখ, বিদেশিরা, তো শায়েখের বাসায় এটা হলো আশুরার খাবার। এগুলো আমি বিদেশে যখন ছিলাম তখন সেই খাবার আমার বাসায়ও এসছে। এইভাবে তারা মনে করে যে এই মাসে ভালো ভালো খাইতে হয়, বিশেষ করে এই দিন পরিবারের সাথে ভালো খাইতে হয়, এবং এই দিনে আরো এই মাসে বেশি আমোদ ফুর্তি করতে হয়। এই শিয়াদেরকে কাউন্টার দেওয়ার জন্য এরা উল্টা বানিয়ে দুই দল দুই প্রান্তে চলে গিয়েছে।
সঠিক কারা? এই দুই দলের এক দলের সঠিক নয়। সঠিক হলো যারা আখিরাকে ঘিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং কোরআন সুন্নাহ যা বর্ণিত হয়েছে এই ধারা ধরে যারা থাকে তারা হলো সঠিক। কোন ধারা? এইটা হলো আজকে আমাদের আলোচনা। আখিরা এটার ইতিহাস খুব প্রাচীন, ইতিহাস খুব প্রাচীন। কিছু দুর্বল হাদিস এবং দু একটা মৌজু, মৌজু মানে জাল আর কি একেবারে। যাই হোক, তারপরে বলে দিচ্ছি অসংখ্য বর্ণনা রয়েছে আখিরাকে ঘিরে। আমি কিছু কথা বলতেছি, যেমন ধরেন এক নম্বর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন এই দিন সৃষ্টি করেছেন। আল্লাহ কিয়ামত হবে এই দিন, কিয়ামত হবে। আল্লাহ আদমকে এই দিন জান্নাতে ঢুকাইছেন, এই দিন সৃষ্টি করছেন, এই দিন জান্নাত থেকে বের করে দিয়েছেন, এই দিন আদমের তওবা কবুল হয়েছে। তারপরে হলো নূহ আলাইহিস সালামের কিস্তি এই দিন ঝুঁকি পাহাড়ের উপরে নেমেছে। ইউনূস আলাইহিস সালাম এই দিন মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন। তারপরে এইভাবে আরো বহুবিধ, মুসা আলাইহিস সালামের প্রসঙ্গ তো আছেই, অনেক ইতিহাস। এর মধ্যে বেশ কিছু আছে একদম মৌজু জাল, আর বাকি কিছু আছে দুর্বল, বাকি কিছু দুর্বল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আশুরাকে ঘিরে আশুরা কেন্দ্রিক কথাবার্তা, আশুরা কেন্দ্রিক কথাবার্তা, আশুরার মর্যাদা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে নয়। এই যে আমরা যে জিনিসটাগুলো অনুসরণ করি এই ধর্ম নয়, বরং এই আশুরাকে ঘিরে কথাবার্তা আমল এটা একদম আরো থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এটা চালু ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে চালু ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জ্ঞান অনুযায়ী যেমনটি তিনি শুনে শুনে শিখেছেন, জেনেছেন আগের শরীয়তের ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, সেই অনুযায়ী তিনি নবী হওয়ার আগেও ইবাদত করতেন। নবী হওয়ার আগেও ইবাদত করতেন। যে ইবাদতগুলো নবীজি করেছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল নবীজি করতেন, সেটা হলো আশুরার সিয়াম তিনি পালন করতেন ফরজ মনে করে। আশুরার সিয়াম পালন করতেন ফরজ মনে করে। নবীজি তখনও নবী হন নাই, নবীজি তখনও নবী হন নাই। আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের প্রশ্নও আসে নাই। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাও হয়নি। হুসেন রাদিয়াল্লাহু মায়ের নাম কি? ফাতেমা। নবীজির সবচেয়ে বড় কন্যা নাকি বলেন? সর্বকনিষ্ঠ, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরেও মক্কা যখন ছিলেন তখন তিনি আশুরা উদযাপন করতেন। এবং এই উদযাপন কিরকম? নাচের মাধ্যমে নয়, রক্ত প্রবাহের মাধ্যমে নয়, মাতম করে নয়, অন্য কোন আমলের মাধ্যমে নয়, এই দিন সিয়াম পালন করে। কি পালন করে? সিয়াম পালন করে। উলামায়ে কেরাম বলছেন মাহে রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত নবীজি এই সিয়াম পালন করতেন ফরজ মনে করে। মাহে রমাদানের সিয়াম পালন হওয়ার পরে আশুরার সিয়ামকে তিনি মুস্তাহাব বলেছেন এবং সেই হিসেবে মুস্তাহাব বা সুন্নাহ হিসেবে নবীজি আমল করেছেন, সাহাবায়ে কেরামও আমল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীনও আশুরার সিয়াম পালন করতেন। নিয়মিত আশুরার সিয়াম তিনি পালন করতেন, প্রতি বছর আশুরা উদযাপন করতেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে যখন মদিনায় আসলেন, মদিনায় এসে দেখলেন মদিনায় ইহুদি আছে। মদিনায় কি আছে? মক্কায় ইহুদি ছিল না, মদিনায় ইহুদি আছে। যখন মুহররম মাস আসলো, এই মাসগুলো আগে থেকেই ছিল, মুহররম, রজব, রমাদান, এই মাসগুলোর নাম এগুলো আরো পূর্ব থেকেই ছিল। বর্ষটা চালু করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আরো বহুত পরের কথা। কিন্তু এই মাসগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেও ছিল। নবীজি মদিনায় এসে দেখেন ইহুদিরা এই দিন
কি করে? সিয়াম পালন করে। ওয়াজাদাল ইয়াহুদ সিয়ামান, অথবা ওয়াজাদাল ইয়াহুদ তাসুমু ইয়াউমা আশুরা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযা, কি ব্যাপার, তোমরা আবার সিয়াম রাখো কেন, তোমরা রোজা রাখো কেন? তখন তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, হাযা ইয়াউমুন আযীম, এটা এক মহান দিবস। হাযা ইয়াউমুন সালেহ, এটা এক কল্যাণ দিবস, এটা এক কল্যাণ দিবস। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং তার জাতিকে মুক্ত করেছেন, উদ্ধার করেছেন। আর ওয়াগাররাকা ফিরআউন ওয়া কওমা, আর ফিরআউন এবং তার বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন ধ্বংস করেছেন। ফাসামাহু মূসা শুকরান, এরপর থেকে মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ রোজা পালন করতেন। আর ওই ধারা ধরে বনী ইসরাইল এবং আমরা আজও পর্যন্ত এই দিনে শুকরিয়া আদায় করে রোজা পালন করি। এটা ছিল একটা সত্য ইতিহাস, এটা হলো একটা সত্য ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিস্মিত, তিনি একটু মানে বিস্মিত হলেন। হ্যাঁ, তিনি বিস্ময় প্রকাশ করলেন, আশ্চর্য হলেন যে মুসার ধর্মের কোনো কিছু ঠিক রাখো নাই, তাওরাতকে খান খান করেছ। হ্যাঁ, আর শুধুমাত্র এই দিন রোজা রেখে তোমরা বলো যে আমরা মুসার অনুসরণ করে এই দিন রোজা রাখি। নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, মুসার সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত, মুসার আমরা যোগ্য উত্তরাধিকারী, আমাদের উপর মুসার হক অনেক বেশি। হ্যাঁ, তো তোমরা রোজা রাখলে আমরা কি? হ্যাঁ, নবী তো এর আগের থেকে কি করতেন? রোজা পালন করতেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন, অন্যান্যদেরকে রোজা রাখালেন এবং বললেন, শোনো, আমরা তো আগের থেকে রোজা রাখি, তবে যেহেতু ইহুদিরা রোজা রাখে, সেই জন্য আমরা ইহুদি জাতি, এদের সাথে আমরা মিল রাখবো না। আমরা কি রাখবো না? মিল রাখবো না। আমরা মিল না রেখে আমরা রোজা পালন করবো দুইটা। কয়টা? দুইটা, 9-10 অথবা 10-11। আরেকটা হাদিসে নবীজি এক হাদিস বলছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করবা, সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু, আশুরার আগে একদিন রোজা রাখবা অথবা আশুরার পরে আরেকদিন রোজা রাখবা। অন্য হাদিসে নবীজি বলছেন, লা ইন ইশতু বিল ক্বাবল লা আসুমান্না তাসা, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পরবর্তী বছর পান নাই, এর আগেই তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই যে ঘটনা যেটি, এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় তুলে ধরেছেন। সূরা কাসাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেইলস আলোচনা করেছেন। সূরা সূরা বাকারা, সূরা আরাফ, সূরা তাহা, সূরা কাসাস, হ্যাঁ, সূরা সাদ, সূরা যুখরুফ, আরো অসংখ্য সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা ইরশাদ করছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنتُمْ ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون। এই যে আয়াতগুলো আমি পড়ছিলাম, এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার ঘটনা বর্ণনা করেছেন। এই আশুরার ঘটনা বর্ণনা করেছেন। আরো বলছেন, ইয নাজ্জাইনাকুম, এই দিনের কথা স্মরণ করুন, ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, যেদিন আমি তোমাদেরকে উদ্ধার করেছিলাম, মুক্ত করেছিলাম, মিন আলি ফিরআউন, ফিরআউন এবং তার বাহিনী থেকে, ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদেরকে চরম লাঞ্ছনাদায়ক শাস্তি দিত, ইযাববিহুনা আবনাকুম, তোমাদের ছেলেদেরকে জবাই করে দিত, ওয়াস্তাহইয়ুনা নিসাকুম,
আর তোমাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। হ্যাঁ, হ্যাঁ, আর এর মধ্যে তোমাদের জন্য ছিল আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। আর এই সবের কথা স্মরণ করে ফারাহনা বিকুমুল বাহরা, আমি যখন তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম। ফারাহনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম, তোমাদেরকে উদ্ধার করেছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফিরআউন এবং তার বাহিনীকে আমি সলিল সমাধিস্থ করেছিলাম, সলিল সমাধিস্থ করেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আশুরার দিনে রোজা রাখা কেন? তখন তারা এই ঘটনা বলল যে দেখুন, ফিরআউন আমাদের উপর চরম নির্যাতন করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরাঈলকে রক্ষা করেছিল, সাগরের মধ্যে দিয়ে শুকনো রাস্তা করে দিয়ে, আর ফিরআউন এবং তার বাহিনীকে সলিল সমাধিস্থ করেছিলেন। এই ঘটনাটা, এইটা হলো আশুরার প্রকৃত ইতিহাস। সেই জন্য আমি একটু পিছনের দিকে যেতে চাচ্ছি। সেটা হলো দেখুন, বনী ইসরাঈল, বনী ইসরাঈল, হ্যাঁ, তারা হলো ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল, ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাঈল। তো তার সন্তানদেরকে বনু ইসরাঈল মানে ইসরাঈলের সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এদেরকে বলা হয় বনী ইসরাঈল, এদেরকে বনী ইসরাঈল বলা হয়। তো বনী ইসরাঈল, ইয়াকুব আলাইহিস সালাম কোথায় থাকতেন? ইয়াকুব আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে। কোথায়? ইয়াকুব নবী বাস করতেন কেনানে। হ্যাঁ, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। হ্যাঁ, কেনান ফিলিস্তিনের একটা জায়গার নাম, ওইখানে তারা থাকতেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন, সূরা ইউসুফ আল্লাহ যেটা আলোচনা করেছেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين, যে বাবা আমি স্বপ্নে দেখি যে আমাকে 11 কাওকাবান 11টা তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে, এটা আমি স্বপ্নে দেখছি। তখন বাবা তো স্বপ্নের ব্যাখ্যা বুঝে ফেলেছেন, তিনি বুঝছেন যে আমার এই ছেলে কি হবে, ভবিষ্যতে নবী হবে, নবীর ধারা এই ইউসুফের মধ্যে দিয়ে চলমান থাকবে। তখন তিনি বললেন যে এটা তো এক বিশেষ নিয়ামত, তুমি এটা তোমার ভাইদেরকে বলো না। মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো থাকা একান্ত স্বাভাবিক। ইউসুফ আলাইহিস সালাম বুঝে নাই, বুঝতে পারেনি কথা প্রসঙ্গে একদিন যখন বলে দিছে, আর তারাও দেখলো বাবা ইউসুফ একটু বেশি আদর করে, তখন তারা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কি করলো, বললো যে আমরা তাকে হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, বড় ভাই যে ছিল সে বললো যে নাহি, একবারে হত্যা করে ফেলবে ডাইরেক্ট, চিন্তা করিস না, আমি তোদের সাথে আছি, একবারে ডাইরেক্ট হত্যা করবো এটার সাথে আমি নাই। তাহলে কি করবো? চল তার দূরে কোথায় ফালাইয়া দিয়েছি, বাঁচলে বাঁচলো, বাঁচলো, মরলে মরলো, ডাইরেক্ট আমরা নিজ হাতে মারলাম না। তারপরে তারা তাকে এক প্রত্যেকত গভীর কুয়ার মধ্যে ফেলে দিয়ে আসলো, যে যদি কখনো কোনো মানুষ টানুষ আসে তাহলে এখান থেকে উদ্ধার করে নিবে, আর না সে কুয়ার ভিতরে মরে যাবে। এটা তারা করলো। শেষমেশ ঘটনা আপনারা জানেন, এইখান থেকে বনী দল আল্লাহ পাঠিয়েছেন, এবং এটা সব আল্লাহর প্ল্যানেই ছিল। এখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করে তারা নিয়ে গেল মিশরে। ফিলিস্তিন মিশর পাশাপাশি দেশ, ফিলিস্তিন মিশর বাংলাদেশ আর ইন্ডিয়ার মতো এরকম পাশাপাশি দেশ। সেইখানে নিয়ে মিশরে নিয়ে তাকে বিক্রি করলো, ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হলো। রাজপ্রাসাদে তিনি থাকলেন, বহু পরীক্ষার সম্মুখীন হইলেন, ষড়যন্ত্রের সম্মুখীন হইলেন, জেল খাটলেন, স্বপ্নের তাবির করে সর্বশেষ বাদশার জটিল স্বপ্নের ব্যাখ্যা যখন তিনি করলেন, স্বপ্নের তাবির বলে এটাকে, তারপর বাদশাহ তাকে মুক্ত করলেন, জেলখানা থেকে বের করলেন। বের করে বাদশাহ যখন বাদশাহ স্বপ্নে দেখেছিল, ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাব, আমি 7টা মোটা তাজা গরু স্বপ্নে দেখছি যেটাকে 7টা শকুন খাচ্ছে। আর 7টা
ছড়া দেখছি অনেক দান গমলা ওখানে বিসাদ, আর 7টা খুব শুকনা। ব্যাখ্যা তো বুঝলাম না। তারপরে এই ব্যাখ্যা কেউ করতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন, এটার অর্থ হলো 7 বৎসর একাধারে দুর্ভিক্ষ হবে। একাধারে কি হবে? দুর্ভিক্ষ হবে। হম 7টা বছর একাধারে দুর্ভিক্ষ হবে, মানুষ না খেয়ে মারা যাবে। তো তখনকার রাজা বাদশাহ যারা, তারা তার বর্তমান রাজা বাদশাহ প্রধানমন্ত্রী যারা আছে, এদের মতো এত ক্ষুবিষ্ট ছিল না, এত খারাপ তো ছিল না। হ্যাঁ, তো চিন্তা করলো যে সর্বনাশ, মানুষ মারা যাবে, দুর্ভিক্ষ হবে, তাইলে বললো যে সর্বনাশ, আমি এটা মোকাবেলা করতেই পারবো না। তাহলে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাকে দায়িত্ব দেন। কালা জালনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। বললো ঠিক আছে, তোমাকে দায়িত্ব দিলাম। এরপরে ইউসুফ আলাইহিস সালাম এটাকে খুব সুন্দর করে মোকাবেলা করলেন। যে 7 বছর আল্লাহ ভালো ফসল দিয়েছেন, এই 7টা বছর এইখান থেকে মানুষকে অল্প অল্প করে খাওয়াইয়া আর বেশি করে এটাকে কি করেছেন, স্টক করেছেন। হ্যাঁ, তারপর 7 বছর যখন দুর্ভিক্ষ দেখা দিল, এখন সেখান থেকে ধীরে ধীরে কি করলেন, খুব সুন্দর করে এটাকে ইয়া করলেন। তো এই দুর্ভিক্ষ করে পাশাপাশি দেশ, কোথাও খাবার দাবার নাই। খাবার দাবার আছে কোথায়? মিশরে। তখন ইউসুফ আলাইহিস সালামের সেই 10 ভাই, তারা রেশন নেওয়ার জন্য, যারাই আসতেছে তাদেরকে কি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। তারা দূর থেকে খাবার নিতে আসলো। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনলেন। হ্যাঁ, ওয়াহুম লাহু মুনকিরুন। কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে না। ইউসুফ ছোট ছিল, বড় হয়ে গেছে, দাড়ি টাড়ি গজিয়েছে। এরপরে বললো যে তোমরা কোথেকে আসছো এত দূর থেকে, তোমাদের পরিবারের কে কে আছে, আর কে কে ছিল কি ছিল না, সব জিজ্ঞাসাবাদ করলো, সব জানলো, সব একদম ইউসুফ একদম নিশ্চিত। বললো ঠিক আছে, তোমাদের যে একটা ভাই রেখে আসছো, হ্যাঁ, ওইটা নিয়ে আসবা। হুম, না নিয়ে আসলে নেক্সট কিন্তু আর রেশন পাবা না। পরবর্তী বছর তারা আবার আসছে। তো এই লম্বা ঘটনা, সেই দিকে আমি পুরোটা যাব না। এরকম 1-2 বার আসা যাওয়ার পরে আহ শেষমেশ ইউসুফ আলাইহিস সালাম তার পরিচয় উন্মোচন করেছেন, নিজের পরিচয় দিয়েছেন। এরপর বললেন ঠিক আছে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক। ভাইয়েরা ক্ষমা চাইছে, তো ঠিক আছে, তোমরা এক কাজ করো, আর কষ্ট করার দরকার নাই। সকল কিছু আমার অধীনে, আমি নিয়ন্ত্রণ করি, মিশরের ক্ষমতা আমার হাতে। তোমরা গিয়ে তোমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, বাবা বাবা এবং খালা, ইউসুফ আলাইহিস সালামের মা আগেই মারা গেছেন। হ্যাঁ, বাবা খালা এদের সবাইকে নিয়ে কি করবা, চলে আসবা, মিশরে চলে আসবা। এরপরে ইউসুফ আলাইহিস সালাম আর বাবা ইয়াকুব আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে এবং বিনিয়ামিন 11 ছেলে, তাদের পরিবার পরিজন সহ 70 জন অথবা 370 জন। হ্যাঁ, সব মিলাইয়া এরাই বনি ইসরাইল। এরাই কি, হ্যাঁ, একদম প্রথম বনি ইসরাইল। এরা সবাই ফিলিস্তিন থেকে কোথায় আসলো, মিশরে আসলো। ইতিহাস এটা মনে রাখবেন, এইভাবে মনে রাখবেন। আমি যেভাবে বলছি এইভাবে ছাড়া কোনোভাবে মিলাইতে পারবেন না। হ্যাঁ, তারা এখানে আসলো। এইখানে আসার পরে মিশরের লোকজন একবারে মিছিল করে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে তাদেরকে বরণ করলো। ইউসুফ আলাইহিস সালামের বাবা, ইউসুফ আলাইহিস সালামের ভাই ব্রাদার, তারা আসতেছে। আর এই যুগের যিনি সবচেয়ে বড় নবী ইয়াকুব আলাইহিস সালাম, তিনি আসতেছেন, তিনি আসতেছেন। খুব সম্মান তারা পেলেন, খুব সম্মানে তারা এখানে থাকলেন। তাদের সন্তানাদি খুব দ্রুত বাড়তে থাকলো, লক্ষ লক্ষ হয়ে গেল তাদের সন্তান। 400 বছর পেরিয়ে গেল। কত বছর? 400 বছর। ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন, ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। 400 বছর না, মানে এর মধ্যেই তারা মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে ধীরে ধীরে ওই জাতিভেদ দেখা দিল। তোমরা মুহাজির, তোমরা ফিলিস্তিন থেকে আসছো, আর আমরা আদি বাসিন্দা। হ্যাঁ, আমরা আদি বাসিন্দা। এইভাবে মিশরের অধিবাসী যারা ছিল টুকটুই, আর ফিলিস্তিন থেকে আগত যারা, তারা হলো বনী ইসরাইল। বলেন, মিশরের যারা ছিল এরা ছিল কাফের,
তুর্কি। আর ইয়াকুব আলাইহিসসালাম তার পরিবার যারা আসছিল তারা হলো ইমানদার, এবং তারা হলো বনী ইসরাইল। তারা কি? বনী ইসরাইল। ধীরে 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 ইউসুফ আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালামের মৃত্যুর পরে দ্বন্দ্ব দেখা দিতে শুরু করলো। তো এরপরে ধীরে ধীরে এদেরকে কোণঠাসা করতে শুরু করলো, অত্যাচার করতে শুরু করলো, নির্যাতন করতে শুরু করলো, অমানবিক অকথ্য নির্যাতন তাদের উপর চালাতে শুরু করলো। এমন অবস্থা চলে গেল যে আহ ফেরাউন রুল জারি করলো যে বনী ইসরাইলের লোকজন স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না, স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না। কেন? কারণ স্বামী স্ত্রী মেলামেশা করলে কি হয়? বাচ্চা হয়, বাচ্চা হইতে পারবে না। বাচ্চা হইলে বনী ইসরাইল বেড়ে যাচ্ছে। আবার একজন গণক ইয়া করে বলছে যে বনী ইসরায়েলের হাতে ফেরাউনের কি হবে? পতন হবে। আর সে এই ভয় আছে, না জানি পতন হয়। তখন এটা স্ট্রিক্টলি নিয়ন্ত্রণ করলো, না বনী ইসরায়েলের কোনো বাচ্চা হইতে পারবে না। বাচ্চা হইলে একবার জাল্লা দিয়ে নবভূমিষ্ঠ বাচ্চাটাকে কি করতো? দুই টুকরা করে কেটে ফেলতো, মেরে ফেলতো। ইজাত দেখেন আপনাকে কোরআন আল্লাহ তুলে ধরেছেন। আর তখন তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আবিষ্কার হয় নাই। স্বামী স্ত্রী বুঝি একসাথে মিলামেশা করা ছাড়া থাকতে পারে? তো মেলামেশা করতো, আর বাচ্চা হয়ে যেত, পরে ওই বাচ্চাকে তারা কি করে দিত? জবাই করে দিত। এরকম জবাই করতে করতে একটা পর্যায়ে ফেরাউনের লোকজনই বললো যে যেইভাবে আমরা বনী ইসরাইল মারতেছি, ভবিষ্যতে তো তাদের লোকজন না থাকলে আমাদের এই সাধারণ কাজগুলো, আমাদের খেদমত গুলো কারা করবে? তখন তারা চিন্তা ভাবনা করে বলে যে না, আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, 1 বছর বাচ্চা নিতে পারবে, আরেক বছর বাচ্চা নিতে, এরকম রুল পৃথিবীর ইতিহাস কেউ করে নাই। যে বছর বাচ্চা নিতে পারবে অনুমোদন ছিল, সেই বছর হারুন আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। হারুন আলাইহিসসালাম কে? মুসা আলাইহিসসালামের ভাই। আর যে বছর বাচ্চা নেওয়া নিষেধ, সেই বছর জন্মগ্রহণ করলো কে? মুসা আলাইহিসসালাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামের প্রতিপালনের ব্যবস্থা করলেন। ফেরাউনের বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামকে আনলেন। মাঝখানের ঘটনাটাকে স্কিপ করে চলে গেলাম সময়ের কারণে, হাতে সময় নেই। মুসা আলাইহিসসালাম যখন যুবক হয়েছেন, তখন তিনি বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া দাখালাল মাদীনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান হাযা মিন শিয়াতি ওয়া হাযা মিন আদুবি। এগুলো কোরআনের আয়াত আমি পড়তেছি। শহরে বেরিয়েছেন, গিয়ে দেখেন দুই লোক ঝগড়া করছে। একজন ইসরায়েলি, আরেকজন হলো কিপ্তি, ফেরাউনের দলের। ফেরাউনের দলের যে লোকটা, সে মুসা আলাইহিস সালামের দলের লোকের উপর জুলুম করতেছে। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুহি। বনী ইসরাঈলের লোক মুসাকে দেখা বলল যে, মুসা দেখো আমার উপর অন্যায়ভাবে জুলুম করতেছে, আমার একটু সাহায্য করো। মুসা আলাইহিস সালাম তাকে নিরস্ত্র করার, তাকে বোঝানোর চেষ্টা করলেন, তাকে থামতে বললেন। কিন্তু যেহেতু সে ক্ষমতাসীন দলের পান্ডা, হ্যাঁ, সেই জন্য সে তো মানার কথা। সে বললো যে তোরা হলে আমাদের গোলাম, আমাদের উপর যে কথা, তোমারও কিন্তু দুঃখের। তো মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে মারতে আসলে আমি কিন্তু আত্মসমর্থন করতে পারবো, এটা আমার রাইট, আল্লাহ আমাকে দিয়েছেন। এরপরে যখন সে মুসা আলাইহিস সালামের দিকে তেড়ে আসতেছিল, তখন মুসা আলাইহিস সালাম আস্তে করে একটা ঘুষি লাগাই দিলেন। ওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি। আর সাথে সাথে ওই লোকটা একদম মরে গেল। এই সংবাদ দুনিয়ার কেউ জানে না। পরের দিন এর মধ্যে ফেরাউন গোয়েন্দা তৎপরতা চালু করছে, মানুষকে জিজ্ঞাসাবাদ, যে একটা লোক মারা গেছে, কে মারলো, এটার বিচার তো হইতে হবে। আর না জেনে তো বিচার করা যাচ্ছে না। যেহেতু রক্তপাত হয়েছে, বিচার হবেই। হম আজকের মতো এরকম না যে মানুষকে মানুষ মরবে আর এর কোনো বিচার নাই, এরকম না। পরের দিন আবার মুসা আলাইহিস সালাম শহরে বেরিয়েছেন, এই কথা আর কেউ জানে না। বেরিয়ে দেখেন যে ওই লোকটার সাথে আরেক লোকের ঝগড়া। ইসরায়েলি, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ছিল। এখন ওই লোক বনী ইসরাইলের উপর জুলুম করতেছে। হ্যাঁ,
তো মুসা আলাইহিস সালাম খুব বিরক্ত হলেন। হ্যাঁ, এই লোক আবার ওই মুসা আলাইহিস সালাম কাছে সাহায্য ছিল, মুসা আমার একটু কি করো, সাহায্য করো। তো মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা লাহু মুসা ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তুমি একটা ভ্রান্ত লোক, সাথে ঝগড়া করো কেন, মানুষের সাথে ঝগড়া করো কেন। এটা বলে মুসা আলাইহিস সালাম তো বুঝছেন যে এই ফেরাউনের লোকজন আমাদেরকে কি করে, প্রচার করে। তখন মুসা আলাইহিস সালাম জামার বোতাম খুললেন, রেডি হচ্ছেন, ধরবেন। কারে ধরবেন? ওই ফেরাউনের দলের লোকটারে। তা এখন মুসা আলাইহিস সালামের দলের বনু ইসরাইলের যে লোকটা ছিল, যে সাহায্য চাইছে, মুসা আলাইহিস সালামের এই উদ্যোগ দেখে, হ্যাঁ, সে ভয় পেয়ে গেছে। সে মনে করছে এমনি আমার বললো লাগাবি মুবিন। তখন সে ভয় পেয়ে বলতেছে, আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস, মুসা গতকালকে তুমি যে একজনকে হত্যা করে ফেলছো, এরকম কি আমাকে হত্যা করে ফেলতে চাচ্ছ? এই কথা বলার সাথে সাথে আশেপাশের লোকজন যারা ছিল, এরা সবাই জেনে ফেলছে যে গতকালকের লোকটাকে কে হত্যা করেছে। লোকজন দৌড় ফেরানোর দরবারে গিয়ে বলছে যে পাওয়া গেছে, গতকালকে আমাদের দলের লোকেরা আর কেউ মারে নাই, এটা হলো আপনার পুত্র মুসা মেরেছে। তো ফেরাউন বললো যে মুসার পক্ষেই ঘুষি দিয়ে মানুষ মারা সম্ভব, কারণ যখন খুব ছোট ছিল, আমি যখন কুলে নিতে গেছিলাম, হাত ঘুরে যে একটা সর্প ছিল, মনে হয়েছিল সাবান কেটে গেছে। হম, তখন বড় হয়েছে, এক ঘুষি দিলে মানুষ মরে যাবে না, তাকে আর রাখা যাবে না, সর্বনাশ। হ্যাঁ, তাহলে আমার পতন হয়ে যাবে, এর মেরে ফেলতে হবে। বিশাল বাহিনী রেডি করলো। ওই ফেরাউনের ওইখানেই একজন লুকায়িত ইমানদার ছিল, সে মাঝপথ দিয়ে এসে পাতাইলা পথ দিয়ে তোমরা এসে বললো যে যা আরো জলে মিনাক সালমা দিনাতিয়া মুসা, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, তাড়াতাড়ি পালাও, ইন্নাল মালাইকাতা বিরাইনা বিক লিয়াকতুলুক, তোমাকে হত্যা করে ফেলবে, তোমাকে হত্যা করে ফেলবে। তো মুসা আলাইহিস সালাম তারপরে সেখান থেকে তার কথা মোতাবেক তিনি মিশর ছেড়ে একদম মাদিয়ান নগরীতে চলে গেলেন। সেখানে গিয়ে 10 বছর থাকলেন শোয়েব আলাইহিস সালামের বাড়িতে। শোয়েব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন। 10 বছর পরে বললেন শ্বশুর বললেন আমি যাই। হম, না জানি এর মধ্যে 10 বছরে বনী ইসরায়েলের উপরে অত্যাচারের কিং রুলার আরো কত বেড়ে গিয়েছে, আমাকে যেতে হবে, আমাকে ছাড়েন। তখন তার শ্বশুর তাকে ছেড়ে দিলেন। হ্যাঁ, পরিবারকে সাথে দিয়ে দিলেন, আর কিছু হাদিয়া তোফা দিলেন, আর একটা লাঠি দিলেন, যে লাঠিটা তুমি রাখো, এটা তোমার কাজে লাগবে। যাত্রাপথে যখন মিশরে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ ভুলাইয়া ডেকে নিয়ে তাকে তার কাছে ওহী প্রেরণ করলেন, তাকে নবী বানাইয়া দিলেন। মুসা আলাইহিস সালাম নবী হয়ে বুঝেন, কিন্তু কথা কিভাবে যে কাটছাট করে চলে যাচ্ছে, লম্বা কথাকে অল্প করে বলতে হবে, সবাই নেই। এরপরে মুসা আলাইহিস সালাম নবী হয়ে ফেরাউনের কাছে গেলেন। আল্লাহ বলে দিলেন ফেরাউনের কাছে যাও, ফাকুলা, হ্যাঁ, তুমি এবং হারুন দুইজনে মিলে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। যখন আল্লাহ মুসার দায়িত্ব দিলেন ফেরাউনকে দাওয়াত দেন, মুসা বললেন আল্লাহ, এই পাষণ্ড তো আমাকে ছোট থাকতে জ্বলন্ত অঙ্গে খাওয়াইতে আমার জিভটা পুড়াই দিছে, আমার তো এখন তুতলামি কথা বাজে। তো হারুন তো অনেক সুন্দর কথা বলতে পারে, তারা যদি নবী বানায় দিতেন। আল্লাহ বলেন ঠিক আছে, হারুনরে নবী বানায় দিলাম, তোমরা দুইজনে মিলে ফেরাউনের কাছে যাও এবং সুন্দর করে তাকে দাওয়াত দাও। অনেক সুন্দর করে দাওয়াত দেওয়া হলো, অনেক বুঝাইলেন, মুজিজা দেখাইলেন। হ্যাঁ, শেষমেশ চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জে মুসা আলাইহিস সালাম জিতলেন। কিন্তু কোনোভাবেই মুসা আলাইহিস সালাম যেটা বললেন, আন আরসিল মা'ানা বানি ইসরাঈলা ওয়ালা তু'আযিবহু, বনী ইসরাঈলকে ছেড়ে দেন, আমরা মিশরে থাকবো না, আমরা চলে যাব। হ্যাঁ, ওয়ালা তু'আযিবহুম, এদেরকে আর আযাব দিয়েন না, এদেরকে আর আযাব দিবেন না, এদেরকে আর কষ্ট দিয়েন না বনী ইসরাঈলকে, কারণ এই কথা শুনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে মুসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, মুসা, বনী ইসরাঈলকে যদি আপনি উদ্ধার করতে চান, তাইলে রাতের আঁধারে পালিয়ে উদ্ধার করা লাগবে, রাতের আঁধারে পালিয়ে। এটা সূরা শুআরার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। রাতের আঁধারে লুকায়া মুসা আলাইহিস সালাম জানাই দিলেন, বনী ইসরাঈলরা কানে কানে সবাই এটা জানাই দিল যে অমুক রাতে এতটার সময় তার সাহস এগুলি নিয়ে চলবা, আমরা একদম আমাদের আদি নিবাসে চলে যাব, সেখানে ফেরাউন আমাদেরকে ধরতেও পারবে না, আর জুলুমও করতে পারবে না। মুসা আলাইহিস সালাম নবী, তারা জানে মুসা আলাইহিস সালামের মুজিজা আছে,
এরপর তারা সবাই মুসা আলাইহিস সালামের সাথে রাতের আঁধারে লুকাইয়া যেতে যেতে একবারে সাগরের কাছাকাছি চলে গেলেন। সকাল হওয়ার পরে ফেরাউনের লোকজন বলল যে বনী ইসরাইলের কেউ তো ঘর থেকে বের হচ্ছে না, সবার দরজা বন্ধ। ফেরাউন বললো যে দরজা ভাঙো, ভেঙে দেখো কি হয়েছে। ভেঙে দেখো ঘরের ভিতর কেউ নাই, আরেকটা ভাঙো, কেউ নাই। এরপরে দেখলো যে কেউই নাই, সব পালাইছে। পরে তাদের পায়ের চিহ্ন ধরে বিশাল বাহিনী নিয়ে ফেরাউন তাদেরকে দাওয়া করলো, যাইতে দেওয়া হবে না, এদেরকে ধরে নিয়ে আসবে। কোথায় যাবে? সামনে সাগর আছে না। এরপরে যখন সকালবেলা মুসা আলাইহিস সালামের অনুসারীরা বনী ইসরায়েল যখন দেখলো ফেরাউন বিশাল বাহিনী নিয়ে আসতেছে, তখন বললো قال أصحاب فلما تراءوا جمعان قال أصحاب موسى إنا لمدركون। মুসা, সর্বনাশ, এখন তো আমাদেরকে ধরে ফেলবে, কচু কাটা করে ফেলবে। মুসা আলাইহিস সালাম বলেন قال كلا إن معي ربي سيهدين। কালো না, আমার সাথে আল্লাহ আছেন, তিনি আমাকে কি করেন? পথ দেখিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন وأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر। আমি মুসার কাছে প্রেরণ করলাম যে মুসা, তোমার হাতে যে লাঠি আছে এটা দিয়ে সাগরে কি করো? আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, ফান ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, একেবারে পানি দ্বিখণ্ডিত হয়ে সাগরের কিনার থেকে ধীরে 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 একবার সাগরে ওই মাথা পর্যন্ত পানি দ্বিখণ্ডিত শুকনো রাস্তা একটা হয়ে গেল। আল্লাহ বলেন আরো বাড়ি দাও। এইভাবে 12টা বাড়ি দেওয়ার পরে পানি দ্বিখণ্ডিত হয়ে গেল, আর মাঝখানের পানি আর অনেক দিকে গেল না। হ্যাঁ, ধরেন এখানে বাড়ি দিয়েছে, এদিকে পানি দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবার এদিকে বাড়ি দিয়েছে, মাঝখানের যে পানি এটা দেয়ালের মতো, স্বচ্ছ কাচের দেয়ালের মতো দাঁড়িয়ে আছে, এই পাশ থেকে ওই পাশে দেখা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে বনী ইসরাইলকে নিয়ে আপনি এই রাস্তা ধরে ওই পারে চলে যান। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে রওনা দিলেন, চলে গেলেন। ততক্ষণে ফেরাউন তার বিশাল বাহিনী সহ এসছে, এটা দেখে সুন্দর সাগরের মধ্যে শুকনো রাস্তা। এখন এই রাস্তা ধরে তারা তাদেরকে ধরে নিয়ে আসবে। মুসা আলাইহিস সালাম ওই কিনারে চলে গেলেন, গিয়ে তাকায় দেখেন আহারে ফেরাউন বাহিনী আবার চলে আসতেছে। মনটা খারাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম লাঠি নিলেন, আবার বাড়ি দিবেন, তাহলে কি হয়ে যাবে? সাগর আগের মতো হয়ে যাবে। আল্লাহ বলেন বাড়ি দিয়েন না, উতরুকিল বাহরা রাহওয়ান, এরকমই থাকতে দেন। ইন্নাহুম জুনদুম মুগরাকুন। আল্লাহর প্ল্যান হলো তাদেরকে কি করবেন? সলিল সমাধিস্থ করে মারবেন। ফেরাউনের পুরো বাহিনী যখন সাগরে ঢুকলো, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের পানি নির্দেশ দিলেন, যেমন ছিল তেমন হয়ে যাও, যেমন ছিল তেমন হয়ে যাও। তা মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের সবাই সাগর পার হইয়া মিশরের এই পার থেকে ওই পারে ফিলিস্তিনে চলে গেল। আর ফেরাউনের বিশাল বাহিনী তারা তাদের এলাকা ছেড়ে এদেরকে ধরে নিয়ে যেতে আসছে অহংকার করে। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরে কি করলেন? চুবাইয়া মারলেন। এই ঘটনা যেদিন ঘটছে ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরা। ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, ওই দিন ছিল আশুরা। এরপর আর কিরকম? মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় দেখলেন, বনী ইসরাইলের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যারা কি মারা যাচ্ছে, এরা হাউমাউ করে আর পানি খাচ্ছে, একবার উপরে উঠতেছে, একবার উঠতেছে। নিজের শত্রু যারা আমাদেরকে মারার জন্য আসছে এইভাবে মারা যাচ্ছে। এই যে আমাদেরকে, আমরা দুর্বল, সাগরের মধ্যে শুকনো রাস্তা করে এই পারে নিয়ে আসলেন, আর সবলদেরকে সবাইকে চুপাই আমাদের সামনে মারলেন। এই কাজটা কে করছে? বলেন কে করছে? আল্লাহ। এরপর থেকে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের লোকজন আল্লাহর কত বড় নেয়ামত, কত দয়া আমাদের প্রতি। অতএব এই দিন কি করতে হবে? আল্লাহ শুকরিয়া আদায় করতে। প্রতি বছর তারা এই দিন কি করতেন? সিয়াম পালন করতেন। এই যে ঘটনাটা, বিশাল ঘটনাটাকে হাত পা কেটে মাথা কেটে ছোট্ট করে যেভাবে বললাম, এটা হলো আখিরার প্রকৃত ইতিহাস। এটা হলো আখিরার, এবং কোরআনের 2-4টা আয়াত বলছি, আর বাকিগুলো তো বলি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আশুরার কথা কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। এইটা হলো আশুরার ইতিহাস।
আশুরার প্রকৃত ইতিহাস এইটাই। হ্যাঁ, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন সিয়াম পালন করতেন, সাহাবায়ে কেরাম পালন করতেন। নবীজিকে প্রশ্ন করা হয়েছে এই দিন রোজা রাখলে কি হয়, তখন তিনি বলছেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, এই দিন কেউ রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তার বিগত এক বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো প্রকৃত ইতিহাস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তো আল্লাহর ইচ্ছাই হয়েছে, এই দিন নবীজির ইন্তেকালেরও আরো প্রায় 54 বছর পরে, কত, 54 বছর পরে একটা ঘটনা ঘটলো, কারবালার ঘটনা। কারবালার যে ওই ঘটনায় কে শাহাদাত বরণ করলেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা। এই ঘটনা যেদিন ঘটলো সেইটা কোন দিন ছিল? মুহররমের 10 তারিখ, আশুরায়। এই ঘটনা ঘটেছে হিজরি কখন? 64 হিজরিতে। 64 হিজরিতে। আর নবীজি ইন্তেকাল করছেন কত হিজরিতে? 10ম হিজরিতে। 10ম, তাহলে 54 বছর পরে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় আশুরা উদযাপন করছেন নাকি করেন নাই? হ্যাঁ, তখন কি কারবালার ঘটনা ঘটছিল? কারবালার ঘটনা নবীজির ইন্তেকালের কত বছর পরে? অতএব কারবালার সাথে অথবা আশুরার বাস্তব ইতিহাসের সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। বরং সময় নাই, ফিনিশিং এ যাচ্ছি। যেহেতু হ্যাঁ এই দিনে কারবালার ঘটনা ঘটেছে, নিশ্চয়ই এইখানেও আল্লাহর কোনো না কোনো হিকমত আছে। সেটা কি? সেটা হলো এই দিন শাহাদাত বরণ করার কারণে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান মর্যাদা বেড়ে গেছে। ধরেন কেউ যদি মসজিদে মৃত্যুবরণ করে, কেউ যদি সেজদায় মৃত্যুবরণ করে, কেউ যদি কাবায় মানে কাবার পাশে মৃত্যুবরণ করে, কেউ যদি হজে গিয়ে মৃত্যুবরণ করে, কেউ যদি রমাদানে মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুগুলো ভালো না? মৃত্যুগুলো ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনেক কষ্ট করেছেন, পরীক্ষা দিয়েছেন। জন্মের পরে বাবা পান নাই, জন্মের পরে 5 বছরের মাথায় মারে আর পান নাই, বাবাও নাই, মাও নাই, এতিম হিসেবে বড় হয়েছেন। এরপর মক্কায় থাকবেন, থাকতেও পারলেন না, বাড়ি টাড়ি সব ছেড়ে দিয়ে হিজরত করতে হলো। যুদ্ধ করেছেন, হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। ওমর, উসমান, তারপরে আবু বকর রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, কোন কষ্ট তারা করেন নাই। হাসান হোসেন হলেন জান্নাতের যুব সম্প্রদায়ের নেতা, কিন্তু জীবনে কোনোদিন কোনো কষ্ট করে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে উপরে উঠান তাদেরকে কিছু পরীক্ষা দিয়ে থাকেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা দেন নাই? ইব্রাহিম রাব্বু। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা পরীক্ষা দিলেন। সেটা কি? যে মৃত্যুটা স্বাভাবিক হবে না, মৃত্যুটা হবে শাহাদাতের। মৃত্যুটা হবে কি? শাহাদাতের। যেহেতু জান্নাতের যুব সম্প্রদায়ের নেতা হবেন, অতএব কিছু পরীক্ষা দিয়ে তারপরে মারা যাও। হম অনেক ওলামায়ে কেরামগণ এটাকে ফাইন্ড আউট করেছেন যে এইটা হয়তো আল্লাহর ইচ্ছা। তা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আগেও মারা যেতে পারতেন, একদিন পরেও মারা যেতে পারতেন। তো এই দিনে, এই ফজিলতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু হুসেন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু দিলেন, তো এর মাধ্যমে হুসেন রাদিয়াল্লাহু তাআলা মান মর্যাদা বেড়েছে। এইটার কারণে আশুরার কোনো ইতিহাস রচিত হয় নাই। এই দিন মৃত্যুবরণ করার কারণে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মান মর্যাদা বেড়েছে। হ্যাঁ, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর কারণে আশুরার ইতিহাস রচিত হয় নাই। এই হলো আশুরার প্রকৃত ইতিহাস। অতএব মুহররম আসলে আমরা যে সমস্ত তৎপরতা মানুষের দেখি, এগুলো জাহেলিয়াত, এগুলি শিয়া তৎপরতা, এগুলি শিরকিয়াত, এগুলো খুরাফাত, ভ্রষ্টতা, ভণ্ডামি, এগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বরং আশুরা হলো আমাদের বিজয়ের ইতিহাস, আমাদের হকের বিজয়, হকের জয়, আর না হকের পরাজয়। এবং এই দিন আমাদের আমল কি? রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। রোজার দ্বারা 4টা, 9, 10 এটা সর্বোত্তম, 10, 11 এটা 2 নাম্বার। 3 নাম্বার হলো 9, 10, 11, এই 3 দিন। 4 নাম্বার শুধু 10 তারিখ। 4 নাম্বার শুধু 10 তারিখ। কেউ যদি শুধু 10 তারিখ রোজা রাখে, তবু বিগত 1 বছরের গুনাহ মাফের যে ফজিলত সেইটা পেয়ে যাবে। আর যদি 9 অথবা 10 হয়, তাহলে আরো একটা অতিরিক্ত সুন্নত পাইলো,
সেটা হলো ইহুদিদের আমলের সাথে আর মিল থাকলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশুরার যে প্রকৃত ইতিহাস তুলে ধরলাম এবং আশুরার যে প্রকৃত আমল ফজিলত তুলে ধরলাম, এটা জেনে এবং সে অনুযায়ী আমল করে আমাদেরকে ধন্য হওয়ার তৌফিক এনায়েত করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাদের সালাত আদায় করা হয় নাই, আমরা আলহামদুলিল্লাহ পূর্বে সালাত আদায় করেছি। যাদের সালাত আদায় করা হয় নাই, আপনারা সালাত আদায় করুন। সালাতের জন্য আমরা মোটামুটি 10-12 মিনিট বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নোত্তর গুলো আলোচনা করব ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সূরা কেন্দ্রিক আমাদের যে হালাকা আলোচনা আমরা শেষ করেছি, সালাতের বিরতি ছিল। সালাতের বিরতির পরে প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে আবারও সাধুবাদ, মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসছে, একটু সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হলো, প্রায় 30 বছর আগে আমার একটি বাচ্চা 5 দিন বয়সে মারা যায়। আমি আমার ওই বাচ্চার আকিকা দেই নাই, এখন কি আবার আকিকা দিতে হবে? শুনতে পাই অনেকে বলেন আকিকা না দিলে নাকি বাচ্চার সাথে দেখা হবে না। আর বাচ্চার সাথে সাক্ষাতের কোনো আমল আছে কি? এক নম্বর, আপনার জন্য বলছি আলহামদুলিল্লাহ, আপনার যেহেতু 5 দিনের একটি ছোট্ট বাচ্চা মারা গিয়েছে, এটা আপনার জন্য একটা সুসংবাদ। কিয়ামতের দিন এই বাচ্চা নিশ্চিতভাবেই সে জান্নাতি হবে, যেহেতু ইমানদারের অপ্রাপ্তবয়স্ক সন্তান। এবং তাকে যখন জান্নাতে যেতে বলা হবে, তখন সে মানে খুঁড়ি দিয়ে বসবে যে না আল্লাহ, আমি জান্নাতে যাব না, আমার বাবা মাকে ছাড়া আমি জান্নাতে যাব না। তারপরে তাকে ইখতিয়ার দেওয়া হবে, তখন সে তার বাবা মার হাতে ধরে টেনে টেনে তাদেরকে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ যেন আপনাকে সেই সুসংবাদ দান করেন। 2 নম্বর হলো, আকিকার সুন্নাহর সময় হলো 7 দিনের দিন। 2 দিন আগে পর আকিকা করা যায়, সেটা আলাদা মাসালা, কিন্তু আকিকার সুন্নাহ সম্মত সময় হলো 7 দিনের দিন। যেহেতু বাচ্চা 7 দিনের আগেই মারা গিয়েছে, অতএব সে বাচ্চার আকিকা আপনি দেননি, এটা সুন্নাহর কোনো খেলাপ হয়নি। প্রশ্ন করেছেন আমার কি এখন কি আমার আকিকা দিতে হবে? আকিকা কখনোই দিতে হবে না। হবে মানে দিতে হবে মানে হলো ওয়াজিব। বাচ্চা থাকলেও আকিকা দেওয়া জরুরি না, আকিকা দেওয়া সুন্নাত। আকিকা দেওয়া সুন্নাত। আর বাচ্চা যেহেতু নাই, সেহেতু এখন আর আপনার আকিকা লাগবেই না। শুনতে পাই অনেকে বলেন আকিকা না দিলে নাকি বাচ্চার সাথে দেখা হবে না। তো শুনতে তো অনেক কিছুই পাওয়া যায়, শুনতে পাওয়ার সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই। এটা বাহুল্য কথাবার্তা। এমনি আম, কে বা কারা বলেন আমি এটা জানি না, আজকে আমি প্রথম শুনতে পাচ্ছি। আর বাচ্চার সাথে সাক্ষাতের কোনো আমল আছে কি? ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সাক্ষাৎ করে দিবেন, নেক আমল করুন। আহ, আর বাচ্চার সাথে সাক্ষাৎ হওয়ার নির্দিষ্ট কোনো আমল এরকম নাই যে আমল করলে বাচ্চার সাথে সাক্ষাৎ হবে। আহ নিজেরা নেক আমল করবেন। আর এই কোন রকম শুনে শুনে সেগুলো আমল করার দরকার নাই। আর আকিকা দেওয়া আপনার উপর কোনো জরুরি কিছুই না। এমনি যদি দান সৎকার করতে চান নিজেদের জন্য করবেন, ওই বাচ্চার জন্য দান সৎকার করা লাগবে না, সে এমনি অ্যাবসলিউটলি জান্নাতি। 2 নম্বর প্রশ্ন, কেউ যদি পূর্বে না জেনে অথবা বেখেয়ালি অবস্থা অন্যের কাছে রুকিয়া চেয়ে থাকে, সে যদি আল্লাহর কাছে এখন ক্ষমা চেয়ে নেয়, তাহলে কি সে 70,000-এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে? প্রশ্ন তো এটা মানে ব্যাখ্যা না করলে অন্যরা বুঝবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন 70,000 মানুষ বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। তারপরে তাকে প্রশ্ন করেছে তারা কারা? নবীজি বলছেন হুমুল্লাযীনা লা ইয়ারকুন ওয়া লা ইস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা রুকিয়া চায় না, রুকিয়া করে না, আল্লাহর উপর ভরসা যারা রাখে, এরকম লোকজন। আপনি যদি কারো কাছে রুকিয়া চেয়ে থাকেন অথবা রুকিয়া নিয়েও থাকেন, তবু আপনি আল্লাহ চাইলে 70,000-এর মধ্যে সামিল হতে পারবেন ইনশাআল্লাহ। কারণ হলো এখানে যে রুকিয়ার কথা বলা হয়েছে সেটা শরিয়া বিরোধী যে রুকিয়া, সেই রুকিয়ার কথা বলা হয়েছে। শরিয়া সম্মত যে রুকিয়া, সেটা যদি কেউ করে, কোরআনের রুকিয়া, হাদিসের রুকিয়া, নবীজি যেটি করেছেন, নবীজি হাসান হোসেনকে বলতেন ওই জুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। এগুলি তো সুন্নাহ, এগুলি ইবাদত। কোরআনের রুকিয়া করা, কোরআনের রুকিয়া চাওয়া, এটা ইবাদত, বৈধ। এটার কারণে এটার কারণে এটা 70,000-এর অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে বাধা হবে না, যেহেতু শরীয় সম্মত রুকিয়া। হ্যাঁ, যদি শরীয় বিরোধী রুকিয়া যেগুলি মানুষ করে, তাবিজ, কবজ, অথবা শিরকি ঝাড়ফুঁক, হ্যাঁ, বিভিন্ন দেবদেবী মূর্তি ইত্যাদি আলতু ফালতু কথাবার্তা বলে যে সমস্ত ইয়া করে, সেইগুলো করলে এই 70,000-এর মধ্যে অন্তর্ভুক্ত তো অবশ্যই হতে পারবে না। আর কেউ যদি ভুল করে থাকে আর যদি ক্ষমা চেয়ে নেয়, বলছেন ক্ষমা চেয়ে নেয় মানে কি? যদি তওবা করে, ক্ষমা চাওয়া মানে কি? তওবা করলে তার আগের ওটা মাফ।
তওবা করলে তার আগের ওইটা মাফ, যেন সে এটা করেই নেই। দলিল দিচ্ছি নবীজির হাদিস, নবীজি বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যে তওবা করে তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যার জীবনে গুনাহই নেই, যেন তার কোনো গুনাহই নেই। অতএব কেউ যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে তার বিষয় আলাদা। 3 নম্বর প্রশ্ন, একটি জুমা মসজিদের 3য় ফ্লোরে মাদ্রাসা ছাত্র শিক্ষক এবং স্টাফদের সেখানেই থাকা খাওয়া ও ছাত্রদের ক্লাস এবং ওয়াক্তের নামাজও সেখানে আদায় করে থাকে এবং জুমার দিন মুসল্লি বেশি হয়, মসজিদ ভরে যায়। সম্মানিত শাইখের নিকট আমার জিজ্ঞাসা যে ছাত্র শিক্ষক স্টাফদের উপর কি মসজিদের হুকুম অর্পিত হবে যে সেখানে তারা কোনো দুনিয়াবি কথাবার্তা বলতে পারবে না? মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলতে পারবে না এই কথাটা ঠিক না। মসজিদে যে কোনো আলোচনা করা যাবে, বাহুল্য কথাবার্তা, দুনিয়াবি কথাবার্তা আর হলো বাহুল্য, হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত কথাবার্তা। যেহেতু এটা মসজিদ, মসজিদের ভিতরের মান আর মসজিদের বাহিরের মান একরকম না। যারা সিগারেট খায় তাদেরকে বলে দেখেন যে মসজিদের ভিতরে সিগারেট খাবেন একটা, খাবে? বলবেন না। কারণ কি? সে বুঝে যে মসজিদের ভিতর আর বাহিরে এক না। মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা বলা যাবে, আপনি কেমন আছেন, আপনাকে দেখি না, মসজিদে আসেন না কেন, এই যে কথাবার্তা, আমার একটা বিপদ ঘটে গেছে, অথবা আপনার সাথে আমার কথা আছে, দেখছেন, এই ধরনের মসজিদে কথাবার্তা বলা যাবে। মসজিদে বাহুল্য কথাবার্তা, অনাকাঙ্ক্ষিত কথাবার্তা, পাপের কথাবার্তা বলা যাবে না। মসজিদে বিচার আচার যাবতীয় সবকিছুই করা যাবে, এগুলি করা যাবে, এটা ঠিক না। এবং 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায়ের জন্য আবশ্যক এ সকল যত আদেশ আছে তা কি তাদের উপর অর্পিত হবে, দয়া করে জানাবেন। হ্যাঁ, তাহিয়াতুল মসজিদ এখানে তারা পড়তে পারবে, তবে তাহিয়াতুল মসজিদ আবশ্যক কি আবশ্যক না, এটা নিয়ে আমাদের মাঝখানে ইখতিলাফ আছে। তাহিয়াতুল মসজিদ কি খুবই জরুরি, ওয়াজিব? না, এটার জন্য এটার তাহিয়াতুল মসজিদ ওয়াজিব না, এটা সুন্নাহ। তাহিয়াতুল মসজিদ কি সুন্নাহ। শেখ বিন বাজ এবং মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তারাও বলছেন যদি কখনো কখনো কেউ তাহিয়াতুল মসজিদ পড়া ছাড়া মসজিদে বসা অসুবিধা নাই, আমরা এটাকে জোর দেই নবীজির হাদিসের কারণে, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, 2 রাকাত সালাত পড়া ছাড়া যেন না বসে। এটা হলো আদবের জন্য, এটা মসজিদের হক। কেউ যদি বসে তাহলে তার গুনাহ হবে না, এটা ওয়াজিব না, এটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, এটা ওয়াজিব না, এটা সুন্নাহ মুআক্কাদা। অতএব ছাত্ররা যখন বাহির থেকে আসবে তখন সে যদি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে এটাই ভালো, আর যদি না পড়ে তাহলে আশা করি ইনশাল্লাহ গুনাহ হবে না, মসজিদের অন্যান্য বিধিবিধান বর্তাবে। জি, তবে ওই যে দুনিয়াবি কথাবার্তা, ছাত্ররা এখানে পড়াশোনা করে যেহেতু তারা থাকে, এলমেদিন শিক্ষা করে, জায়গা নেই, মসজিদ মাদ্রাসা, মসজিদ থাকতে পারবে, ঘুমাইতে পারবে, সবই করতে পারবে। জি, আরেকজন প্রশ্ন করেছেন 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের 2 রাকাত পড়ার পর বলে সালাম ফিরালে পরের 2 রাকাত কি নিয়মে পড়া হবে? প্রথম 2 রাকাতের মতো সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে নাকি শুধু সূরা ফাতিহা দিয়ে পড়তে হবে? প্রশ্ন তো প্রথম অর্ধেক একরকম হয়েছে, বাকি অর্ধেক আরেক রকম হয়ে গেছে। যদি 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 2 রাকাত পরে কেউ সালাম ফিরিয়ে দেয় তাহলে যখনই মনে হবে সাথে সাথে সে দাঁড়িয়ে বাকি 2 রাকাত পড়বে, এবং এই 2 রাকাত যে পড়বে 2 রাকাত পরে তারপর সাজদা সাও দিবে, সাজদায় সাও দিবে। যদি ফরজ নামাজ হয় তাহলে তৃতীয় আর চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে সূরা নাই, আর যদি সুন্নাহ হয় তাহলে সূরা মিলাইতে হবে, এটা অন্য নামাজের মতোই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যোহর বা আসরের নামাজে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন, এমনকি ঘুরে বসলেন। হ্যাঁ, এরপরে সাহাবায়ে কেরাম তাকাতাকি করছেন, হ্যাঁ, কেউ কিছু বলছেন না। একজন ছিল জুলিয়াদিন, হম, মানে তার 2টা হাত একটু লম্বা ছিল বেশি। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সালাতে কি নতুন কোন বিধান আসছে নাকি আমকুসিরাতুস সালাহ, নাকি সালাতকে কসর করে দেওয়া হয়েছে? নবীজি বললেন, আইয়ু হাযা লাম তাকুন, এর কোনটাই করা হয়নি। তখন সে বলল, সাল্লাইতা রাকাতাইন, আপনি 2 রাকাত পড়িয়েছেন। নবীজি তখন অন্যদেরকে জিজ্ঞাসা করলেন যে যে আসাদাকা জুলিয়াদাইন, জুলিয়াদাইন কি সত্য কথা বলেছে? তখন অন্যরা বলে যে হ্যাঁ, আপনি 2 রাকাতই পড়িয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে দাঁড়ালেন, বাকি 2 রাকাত ফিরাত করলেন, সাজদা সাহ দিলেন, এবং তারপরে তিনি বললেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, আনসা কামা তানসাউন, তোমরা যেরকম ভুলে যাও আমিও ভুলে যাই, ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, আমি যদি কখনো এরকম ভুলে যাই তাহলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে, অর্থাৎ লোকমা দিবে, অর্থাৎ লোকমা দিবে।
তাহলে বোঝা গেল 2 রাকাত নামাজ পড়ে কেউ যদি সালাম ফিরিয়ে ফেলে, অথচ তার নামাজ ছিল 3 রাকাত বিশিষ্ট অথবা 4 রাকাত বিশিষ্ট, তাইলে যখনই মনে হবে, কারণ তার তো সালাত শেষ হয় নাই, তখন সে বাকি সালাত পড়বে এবং ভুলে যেহেতু সালাম ফিরিয়ে দিচ্ছে সেই জন্য কি করবে, সাজদে সাহু দিবে। সূরা মিলানোর বিষয় যেটা, ফরজ হইলে তৃতীয় চতুর্থ রাকাতে সূরা মিলাইতে হবে না, আর যদি সুন্নাহ হয় তাহলে কি লাগবে, মিলাইতে হবে। জি, ম্যান্ডেটরি। জি। 5 নাম্বার, আমি অনেকদিন যাবত একটা প্রতিষ্ঠানে ইসলামিক প্রোগ্রামের ব্যবস্থাপনার কাজ করি, এখানে অনেকদিন হলো আমি কাজ করছি। শায়েখ, প্রতি বছর দেশের দ্রব্যমূল্য প্রায় 30% বাড়ছে, কিন্তু আমার বেতন বাড়ছে না। নেই কোনো ঈদ বোনাস, সকলে দিনই কাজ বলে চালিয়ে দিচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানের সকলের বেতন বাড়ছে। আমাদেরকে হাদিয়া দিলে বাজারের নিম্নমানের হাদিয়া দেওয়া হয়, বলা হয় ব্যক্তির মর্যাদা অনুযায়ী হাদিয়া দিতে হয়, কিন্তু যাকে ভালো মানের হাদিয়া দেওয়া হচ্ছে তিনি প্রতিদিন এর থেকে ভালো মানের বস্তু সামগ্রী ব্যবহার করতে পারেন, আর আমাদের অবস্থা আলহামদুলিল্লাহ। শেখ, আপনার কাছে আমার প্রশ্ন, ইসলাম কি এইভাবে হাদিয়া বন্টনের ব্যবস্থা কথা বলে? ইসলামের সোনালী যুগে তো এই বিভেদ ছিল না। আর একজন চাকরিদাতার বেতন বাড়ানোর ব্যাপারে কি চিন্তা থাকা উচিত? প্রশ্নটি বেদনাদায়ক, প্রশ্নটি বেদনাদায়ক। সত্যি দ্রব্যমূল্য বাড়ছে, যে যেখানে চাকরি করুক না কেন প্রত্যেকেরই এরকম বেতন বাড়া উচিত। যার অধীনে চাকরি করবে তার এটা বিবেচনায় রাখা, মানে এটা উচিত, তার এটা বিবেচনায় রাখতে হবে। আর আমি মনে করি যারা যারা নিডি তাদের দিকে মানে হাতিয়ার পাশাপাশি অন্য সহযোগিতার হাত বেশি বাড়ানো দরকার, তাদেরকে একটু মুসাআদা করা দরকার, তাদেরকে একটু সহযোগিতা হেল্প করা দরকার। হাদিয়ার ক্ষেত্রে এটা আছে, আনজিলুন নাস মানাজিলাহুম, ঠিক আছে, একজন প্রধানমন্ত্রীকে হাদিয়া দিলে তার একদম নিম্নমানের জিনিস দেওয়া যায় না, আরেকজন যার একটা সাধারণ মানুষ তাকে এর চেয়ে কমটা দিলেও চলে, ঠিক আছে। তো সেই জন্য খালি বড় লোকদেরকে দিব, গরিবদেরকে বঞ্চিত করব, এটা কিন্তু ঠিক নয়। মানে প্রশ্নটা খুবই বেদনাদায়ক, আমরা যেন বিষয়টা বিবেচনা করি। প্রত্যেকেরই বেতন বাড়া উচিত, এবং ঈদ বোনাস এটা আমাদের দেশের প্রেক্ষাপটে এটা খুবই জরুরি। সবাই যেহেতু পাবে, সেও কেন ঈদ বোনাস পাবে না? এটা তো একটা চাকরি, তারও পাওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারাই এর সাথে জড়িত আছেন, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে, না কোন কোন ক্ষেত্রে শরীয়ত সম্মত রুকিয়া করা যাবে? এই রুকিয়া কি শুধুমাত্র বড় অসুখের জন্য সীমাবদ্ধ, না ছোট সমস্যা যেমন আঘাত পাওয়া, কেটে যাওয়া এর জন্য সাধারণ চিকিৎসার পাশাপাশি রুকিয়া করা যাবে? রুকিয়া করা যাবে না, রুকিয়া করা উচিত, রুকিয়া করা উচিত। আপনি যতই চিকিৎসা করেন এর পাশাপাশি সূরা ফাতিহা, তারপরে ব্যথার জন্য যেরকম নবীজি কি বলতেন, আহ বিসমিল্লাহ 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 আউযু বিইজ্জাতিল্লাহ ওয়া কুদরাতিহি মিন শাররি মা ইয়াজিদু ওয়া উহাযিরু, এটা 7 বার দোয়া করতেন। তো এই ধরনের এই রুকিয়া যেগুলো শরীয়ত সম্মত, ঝাড়ফুঁক, এগুলো নিজে আয়াতুল কুরসি করে বাচ্চার গায়ে দম করা, এগুলো করা যাবে না, শুধু করা উচিত ছোট বড় সবকিছুর ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে করবেন। জি। 7 নম্বর, আকীদার বিষয়ে একটা জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম শেখ, আমি যদি শ্রম বিমুখ না হয়ে তকদিরের উপর বিশ্বাস করে একথা বলি যে আমার তকদিরে যা লেখা হয়নি তা কখনোই পাবো না, আর যা আমার তকদিরে লেখা আছে তা কখনোই বাদ পড়বে না, তকদিরের উপর আমার এই বিশ্বাস সঠিক কিনা? এই প্রশ্নটা কে করেছেন আমি জানি না, আমি তাকে একটু শক্ত করে বলতে চাই। এই প্রশ্নটা যিনি করেছেন, এই প্রশ্নটা আমাকে হোয়াটসঅ্যাপে করেছেন, আমি উত্তর দিয়েছি, এরপরে অন্তত 10 বার এই প্রশ্নটা পাঠিয়েছেন আমার কাছে, একই প্রশ্ন। উত্তর দেওয়ার পরে আবার এই প্রশ্ন পাঠিয়েছেন, আবার এখানে করেছেন। এত সংশয় কেন? ওয়াসওয়াসা কিন্তু রোগ, ওয়াসওয়াসাটা রোগ। কেন বারবার এই প্রশ্ন করেন? আপনি শ্রম বিমুখ না হয়ে মানে আপনি যদি এই বিশ্বাস করেন তাহলে আপনার এই বিশ্বাস সহি, এই বিশ্বাসের মধ্যে কোনো ঝামেলা নাই। এত সংশয় কেন ঈমান নিয়ে? এই সংশয় যেন না থাকে। এই প্রশ্ন আর নেক্সট কাউকে করবেন না, এটা নিয়ে আর ভাবার দরকার নাই। আমি উত্তর দিয়ে দিয়েছি, নিশ্চিত হয়ে আপনাকে উত্তর দিয়েছি। কেউ যদি কাজ করার পরে এরপর যেটা পেল তিনি তখন এটা মনে করলেন যে না আলহামদুলিল্লাহ এটি আমার ভাগ্যে ছিল, চুপ করে বসে থাকলো, কাজ করলো না, বলে আমার ভাগ্যে যা আছে তা হবে,
এটা আকীদার পরিপন্থী। উনি বলছেন শ্রম বিমুখ না হয়ে, মানে শ্রম করছেন, চেষ্টা সাধনা করছেন, এরপরে যা পেলেন এটা তার ভাগ্যে ছিল, যা পাননি এটা তার ভাগ্যে ছিল না। এটাই তো সহি আকীদা, এটাই কি সহি আকীদা। এটা জবাব আমি দিয়েছি, এরপরে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, আমি দেখেছি। বারবার এত উত্তর দিতে থাকবো? আমাদের অন্যান্য কাজকর্ম আছে না? হ্যাঁ, এই প্রশ্ন অনুরোধ করছি, আর কাউকে করবেন না। কেন করবেন না? এটা করে তো আপনি আপনার ইমানকে প্রশ্নবিদ্ধ করছেন। আপনার তো ধীরে ধীরে মনের ভিতরে ওয়াসওয়াসা চলে আসছে, আর ওয়াসওয়াসা আসছে বিধায় বারবার এই প্রশ্নটা করছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন, আমার প্রশ্ন হলো, একজন আত্মীয় এতিম যাকে সাহায্য করার জন্য একাধিক লোক আছে, আর একজন অনাত্মীয় কিন্তু সহায়তা প্রদান করার তেমন কেউ নাই, এদের মধ্যে আমি কাকে সাহায্য পাওয়ার বেশি অগ্রাধিকার দেব, আত্মীয় নাকি অন্যজনকে? যিনি অনাত্মীয় তাকে, যদি সমান নিডি হয়, একজন আত্মীয় আর একজন অনাত্মীয়, দুইজন সমান নিডি, এক সমান প্রয়োজনে, সেক্ষেত্রে আপনি প্রাধান্য দিবেন কাকে? আত্মীয়কে প্রাধান্য দিবেন। আর এইখানে আপনি যেটা দেখাচ্ছেন সমান নিডি না, যে আত্মীয় তার বিভিন্ন সোর্স আছে, সে পাচ্ছে, তার প্রয়োজন মিটে যাচ্ছে, আরেকজনটা মিটছে না। সবাই যদি খালি নিজের আত্মীয় নিয়ে ব্যস্ত থাকে, তাহলে অনাত্মীয় যারা তাদেরকে সহযোগিতা কে করবে? আপনি যে কন্ডিশন তুলে ধরেছেন সেই কন্ডিশনে অনাত্মীয় যে সে বেশি হকদার। আমার একটি প্রশ্ন, কোরআন বা সুন্নাহ অনুযায়ী প্রতিদিন কোরআন তেলাওয়াতের পিছে কতটুকু সময় ব্যয় করা উচিত? কোরআন তেলাওয়াত নফল ইবাদত, কোরআন তেলাওয়াত নফল ইবাদত। আর যে নফল ইবাদত করবে সে নিজে সিদ্ধান্ত নেবে কতটুকু পারবে। নবীজি হাদিসে বলছেন, আল মুতাতাওয়িউ আমিরু নাফসিহি, যে নফল ইবাদত করে সে নিজে নিজের আমির। যার যার প্রেক্ষাপটে, আপনি একদিন 1 ঘন্টা পড়বেন, আরেকদিন 10 মিনিট পড়বেন, আরেকদিন হয়তো পড়তেই পারবেন না, আরেকদিন 3 ঘন্টা পড়বেন। এটাকে নির্দিষ্ট করে বলা সম্ভব না যে প্রতিদিন 1 পারা পড়া লাগবে, প্রতিদিন 1 ঘন্টা পড়া লাগবে। হ্যাঁ, যারা হেফজখানায় পড়ে তাদের জন্য আমরা বাধ্যতামূলক করি, ছোট হইলেও কম করে হলেও তুমি 1 পারা পড়বা, যাতে সে হেফজ ভুলে না যায়, সেটা আলাদা আরেক বিষয়। অতএব আপনি আপনার সুযোগ অনুযায়ী, সুবিধা অনুযায়ী, কোনোদিন বেশি কোনোদিন কম, সেভাবে পড়বেন। আর নফল এটার জন্য কোনো বাইন্ডিংস দেওয়ার কোনো সুযোগ কারো নাই। এরপরে যে প্রশ্ন, সেটা হলো, যারা অন্য দেশে কোরবানি দেয় তারা কখন চুল নখ কাটতে পারবে? ধরেন আমেরিকায় আছে, সে কোরবানি দিল বাংলাদেশে, সে ঈদ করছে একদিন আগে, সে যখন ঈদ করেছে তার এলাকায় যখন কোরবানি হয়ে গেছে তখনই সে কাটতে পারবে, তখনই সে কাটতে পারবে। যদিও তার কোরবানি এখানে একদিন পরে হচ্ছে, যেহেতু কোরবানি সাধারণত ঈদের নামাজের পরেই হয়ে যায়, কোনো কারণে তার সেইখানে কোরবানি দেওয়ার কথা, এটা কোনো কারণবশত সেইখানে পাঠিয়েছে। অতএব সে যদি মনে করে যে আমার কোরবানি বাংলাদেশে হওয়ার পরে আমি কাটবো, এই স্বাধীনতা তার আছেই, এই স্বাধীনতা তার আছেই। আর যদি সে মনে করে যে না, আমার নখ বড় হয়ে গেছে, এইখানে কোরবানি হয়ে গেছে, সে ওই ওই এলাকার সাথে, সে মনে করেন কোরবানি যদিও এইখানে সে দিচ্ছে, কিন্তু সে ঈদ উদযাপন করতেছে কোথায়? আমেরিকায়। অতএব এখানকার লোকজনের সাথে মিলিয়ে ওইখানে যারা কোরবানি দিচ্ছে তারা মুখ কাটবে কখন? কাটতে পারবে কোরবানির পরেই, তো সেও তখন কাটতে পারবে। সাদাকা হিসাবে আমার যখন কোরবানির ভাগ দিই, সেইখানে কারোর টাকা যদি অসৎ উপায়ে উপার্জিত হয়, যেটা আমাদের জানার উপায় নেই, তখন আমাদের কোরবানি কি কবুল হবে? এটা একটা জটিল মাসালা আমাদের সমাজে। এটা হেদায়া গ্রন্থ এবং আমাদের দেশের উলামায়েরা যেটা বলেন, তাবলীগ এবং অন্যান্য যারা বলেন, যে যদি শরীকানা কোরবানি দেওয়া হয়, একজনের যদি নিয়তের মধ্যে গড়বড় হয় অথবা ইনকামে ঝামেলা হয়, তাহলে কারো কোরবানি কবুল হবে না। এটাকে আমি 100% রিফিউজ করি, এটাকে আমি 100% রিফিউজ করি। কারণ হলো এটা কোনোতেই এটা হইতেই পারে না। কোরবানি একই গরুতে যদিও 7 জন একসাথে দিচ্ছে, কিন্তু প্রত্যেকের ভাগটা আলাদা আলাদা, প্রত্যেকের এবাদতটা কি আলাদা আলাদা। একই ইমামের পেছনে নামাজ পড়ে, একজন যদি নামাজের মধ্যে তার নিয়ত যদি খারাপ হয় অথবা গাফেল হয়, উল্টা পাল্টা করে, সবার নামাজ নষ্ট হয়ে যাবে? সবার নামাজ নষ্ট হবে না। একজনের নামাজে সব পাবে 10 ভাগের 1 ভাগ, আরেকজন 2 ভাগের 1 ভাগ, আরেকজন পুরাটা, ঠিক না? একই ইমামের পেছনে নামাজ পড়ার পরে সবের মধ্যে তারতম্য হয় নাকি হয় না? হয়। তো একই কোরবানি দিয়ে 7 জন, একজনে সব বেশি পাবে, একজনে কম পাবে। আর যদি বলি যে
তার নিয়তের মধ্যে গড়বড় আছে কিনা, যদি থাকে তাহলে আমারটা কোরবানি হয়, তাইলে আমাকে গায়েব জানতে হবে। কারণ নিয়ত তো মনের বিষয়, এবং মনের বিষয় আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। ধরেন একজন ঠিকই আমি দেখলাম যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, যুদ্ধওয়ালা, দেখতে ভালো মানুষ, নামাজ পড়ে, কিন্তু সে যখন কোরবানি দিচ্ছে তার মনের ভিতরে গোশত খাওয়ার নিয়ত, এটা তো আমি জানি না। আরেকজন দেখলাম যে না, সে তার দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, হয়তো একটা চলা ঠিক মতো পড়ে, হ্যাঁ, দেখতে ওর মতো এত দরবেশ না, হ্যাঁ, কিন্তু তার নিয়ত কি আছে, ভালো আছে। এই নিয়ত দেখার কোনো জরুরি না। যদি কারো অপরাধ থাকে সেটা আমাকে পাবে না। কোরআনে আল্লাহ বলছেন লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের অপরাধের জন্য আরেকজনকে পাকড়াও করা হবে না। আরেক আয়াতে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেই ব্যাপারে মানুষের যেটা মানুষের সাধ্যের বাইরে, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন না। অতএব আমি যখন কোরবানি দিব, মোটামুটি জানাশোনার চেষ্টা করব আমি যাদের সাথে কোরবানিটা করব তারা যেন কি হয়, একটু ভালো মানুষ যেন হয়। আল্লাহ কোরআনে বলছেন ইমানদাররা আল্লাহকে ভয় করবা এবং যারা নাকি সৎ ভালো মানুষ তাদের সাথে থাকবা। এখন আমি এখানে কোরবানি দিতে আমার খরচ লাগবে 70,000 টাকা। আমার এবিলিটিতে 10,000 টাকার বেশি নাই, 6 শরিক হয়েছে। এখন আরেকজন আসলো যে আমি আপনাদের সাথে কোরবানি দিতে চাই, এই সমাজের সে। এখন আহ যদি দেখা গেল যে বাহ্যিক ভাবে এই লোকটা খুব বেশি নামাজ পড়ে, মুসলমান, নামাজ পড়ে মুসলমান, তার প্রতিটা মুসলমানের আমল, আকীদা, হ্যাঁ, অ্যাক্টিভিটিস এক মানের না। এখন আমি এরে না করে আমার কোরবানিটা আমি ফিল আপ করবে কিভাবে? অথবা এর যদি এখানে শরিক না হইতে পারে, তাহলে সে কোন সমাজে শরিক হবে? এখন সে তার শরিক মিলানোর জন্য ঢাকা দক্ষিণ থেকে ঢাকা উত্তরে যাবে, ঢাকা থেকে চট্টগ্রামে শরিক মিলাবে, এত কষ্ট কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন? অথবা আপনার সমাজে স্বাভাবিক সতর্কতা অবলম্বন করে যাদের সাথে আপনি শরিক মিলাইতে পারবেন, মিলাই কোরবানি দিবেন। এর মধ্যে যদি কারো ইনকামের মধ্যে কোনো ঝামেলা থাকে অথবা নিয়তের মধ্যে গড়বড় থাকে, সেটা তার জন্য আপনাকে পাবে না ইনশাআল্লাহ। প্রশ্ন, এই হাদিসটা কি শুধু আরাফার ময়দানে অবস্থানকারীর জন্য? আরাফার দিনে জাহান্নাম থেকে এত বেশি বান্দাকে মুক্তি দেওয়া হয় যা আর কোনো দিনেই দেওয়া হয় না। হ্যাঁ, এটা আরাফা বাসীদের জন্য। আরাফা বাসীদের সাথে অন্যরা সামিল হইতে পারবেন, আরাফা বাসীদের সাথে অন্যরা সামিল হইতে পারবেন। সামিলের তরিকা নবীজি বলে দিয়েছেন, সেটা হলো যারা বাহির আছে তারা কি করবে, রোজা রাখবে। যেহেতু তারা কষ্ট করে আরাফার ময়দানে গিয়েছে, এই জন্য তাদের পুরো জীবনের গুনাহ মাফ। আর আমরা যারা যাইলেই ঘরে রোজা রাখছি 2 বছরের গুনাহ মাফ। কয় বছরের? 2 বছরের গুনাহ মাফ। তাহলে আমাদের সেটি ঘর ব্যবস্থা আছে নাকি নাই? আছে। অথবা এটাও বলতে পারি আরাফা, নবীজি বলছেন সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফাত দিবসের দোয়া। তো আরাফাত দিবসে কেউ যদি আরাফার বাহির থেকেও দোয়া করে, তবু হ্যাঁ, তবু কি এই মর্যাদা সে পাবে, দোয়ার মর্যাদাটা পাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নিয়ে অহংকার করতে থাকেন তারা তো আরাফার বাইরের লোকজন, আরাফার ভিতরের লোকজন। একেবারে হুবহু এই মর্যাদা পেতে হলে আপনাকে হজে যেতে হবে, হুবহু এই মর্যাদা পেতে হলে আপনাকে হজে যেতে হবে। জি। অনেকেই বলে থাকে ভাগ্যের লিখন না যায় খণ্ডন, এ কথাটি কতটুকু শরীয়ত সম্মত? 100% শরীয়ত সম্মত। ভাগ্যে যা লেখা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা লিখে রাখছেন সেটা হবেই, সেটা হবেই। কিন্তু ভাগ্য কি লেখা আছে সেটা কি আপনার জানা আছে? জানা নাই। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হলো চেষ্টা করতে থাকা, কাজ করতে থাকা। বহুত মানুষ বড়লোক হওয়ার জন্য সারা জীবন কাজ করে যায়, সারা জীবন ফকিরই থাকে, ঠিক না? আবার আরেকজন অল্প বয়সে ব্যবসা শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বরকত দিয়ে অনেক বড় লোক বানায় দেন। আছে না এরকম? যে 15-20 বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আমাদের পিছনে ছিলেন অনেক মানুষ, আমাদের অনেক পিছনে, হ্যাঁ, কিন্তু এখন এত হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। হ্যাঁ, অথচ টাকা পয়সা আমাদের তখন তাদের চেয়ে ভালো ছিল। হ্যাঁ, আমাদের তো হয় নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়। এইভাবেই লেখা ছিল, এইভাবেই লেখা ছিল। একজন সারা জীবন গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট হয় না। আরেকজন হঠাৎ করে প্রথম দিন গাড়ি নিয়ে বেরিয়েছে, কি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কাঁচা ড্রাইভার, অ্যাক্সিডেন্ট হয় নাই। পাকা ড্রাইভার, কি হয়ে গেছে,
অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এইটাই ভাগ্যের লেখন। হ্যাঁ, তো ভাগ্যে কি লেখা আছে সেটা আমাদের আগে জানা নাই, যেটা লেখা আছে সেটাই ঘটবে। আমি ছোট থাকা অবস্থায় আমার মা মারা যান, আমার নানার অনেক সম্পদ আছে, নানার যেসব সম্পদের ওয়ারিশ, ওয়ারিশ কি আমি হতে পারবো? যদি ওয়ারিশ হই তাহলে তা না দিলে আইনের আশ্রয় নেওয়ার বিধান কি? আইনের আশ্রয় নিতেই হবে। পাবেন মানে আপনার মায়ের যে সম্পদ, হ্যাঁ, মায়ের যে অংশ, আপনার মামা যে পরিমাণ পাবেন, মামারা আপনার মা তার অর্ধেক পাবেন, এবং সেই সম্পদ পুরোটা নানার কাছ থেকে আপনাদের নিয়ে নিতে হবে, নানার কাছ থেকে। ও, আবার বলি কি, আমি ছোট থাকা অবস্থায় আমার মা মারা যান, মা মারা যান, ও আমার নানার অনেক সম্পদ আছে, নানার সেই সব সম্পদের ওয়ারিশ কি আমি হতে পারবো? না, হতে পারবেন না। আপনার মা তো ওয়ারিশ পায় নাই। হম, আপনার নানা যদি আগে মারা যেত, তাহলে আপনার মা কি পেতো? ওয়ারিশ পেতো। যেহেতু আপনার মা আগে মারা গেছে, সেই জন্য আপনার মায়ের যা সম্পত্তি আছে সেটা আপনারা পাবেন। এইখান থেকে একটা অংশ আপনার নানা পাবে, এখান থেকে একটা অংশ আপনার নানা পাবে। অতএব আইনগত ভাবে আপনার নানার সেই সম্পত্তির মধ্যে আপনার রাইট নাই। একটা মহিলার আজ থেকে 30 বছর আগে হসপিটালে সিজার করে একটা ছেলে সন্তানের জন্ম দেয়, কিন্তু ডাক্তারের ভুলবশত কারণে বাচ্চাটা অসুস্থ থাকা অবস্থায় বাচ্চাটা মারা যায়। বাচ্চাটার বয়স ছিল 5 দিন। এখন আমার প্রশ্ন হলো, 5 দিন বয়সে বাচ্চা কি আকিকা দিতে হবে? দিলে কি কিয়ামতের মাঠে আসলে? এই প্রশ্নটা আগে চলে গেছে। হ্যাঁ, জি, অতএব এটার উত্তর দিয়ে দিয়েছি। আহ যে প্রশ্নগুলো আলোচনা করলাম এর মধ্যে থেকে যদি ভুল সহি কিছু বলে থাকি, আল্লাহ আমাদেরকে সেগুলো জানার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে, আল্লাহ যেন সেটা আপনাদের স্মরণ শক্তি থেকে ভুলে দেন, এবং আহ অজানা বশত, অসাবধানতা বশত, অনিচ্ছা সত্ত্বে যদি ভুল বলে থাকে, আল্লাহ যেন মাফ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।